কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে সার্ভিসে ক্লাসে পাটিগণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হচ্ছে লাভ। এই লাভ থেকেই আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আলোচনার শুরুতেই আপনাদের সঙ্গে সবার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, সাউন্ড কম লিখেছেন। সাউন্ড কম না, সাউন্ড তো ঠিকই আছে স্যার। আমার এখানে তো কোনো সমস্যা নেই সাউন্ডের। এখন তো এবার ঠিক আছে কিনা সাউন্ড? এখন ঠিক আছে সাউন্ড? কমেন্ট করবেন সবাই। হ্যাঁ, অনেকে লিখেছে সাউন্ড কম আছে। সাউন্ড কম স্যার, কেউ লিখছেন ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আমরা একটু আপনাদের সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ, সবাইকে আনমিউট করে দিচ্ছি। সবাই আনমিউট করে কথা বলবেন। স্যার কেমন আছেন আসসালামু সবাই? আলাইকুম। জি, সালাম ওয়ালাইকুম আলাইকুম স্যার, আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আলাইকুম আছি। স্যার। আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। স্যার আজকে আপনার ক্লাসের অপেক্ষাই করতে থাকি। লাভ করতে লাভ করতে স্যার বুঝি না, আবার বলেন। আপনার অপেক্ষা করতে থাকি। আপনার ক্লাসটা অনেকদিন পরে গেল, অনেক গ্যাপ গেল। আচ্ছা ঠিক আছে। ঘন্টা করতেছি, যাও ঘন্টা পাইতেছি না লাইনে। আচ্ছা, আমরা সবাইকে মিউট করে দিই। হ্যাঁ, অনেক নয়েজ হচ্ছে তো। এখন দেখতে পাচ্ছেন অনেক নয়েজ হচ্ছিল। তো নয়েজ হলে তো আসলে হয় না। তো আমরা যাই হোক, অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। 104-105 জন হয়ে গিয়েছেন। তো আরো হয়তো কিছু হবেন বুঝতে পেরেছি। তো যাই হোক, আমরা হচ্ছে যে আমাদের আলোচনা রয়েছে এই লাভ ক্ষতি সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, তাহলে যদি আমরা লাভ ক্ষতি আলোচনা করার শুরুতে আপনাদের সাথে একটা মানে আপনাদের মাঝে একটা কোশ্চিন করতে চাই যে আসলে এই লাভ ক্ষতিটা আপনাদের আসলে কার কাছে কেমন লাগে। প্রথমত হচ্ছে যে একটা অপশন, সেটা হচ্ছে সহজ। সহজ কোনগুলো? যেটা আমি পারি সেটা আমার জন্য সহজ। হ্যাঁ, এরপরে হচ্ছে যে মধ্যম। মধ্যম বলতে স্যার মোটামুটি পারি। দেখা যাচ্ছে কিছু অঙ্ক আমি খুব সহজেই পারি, আবার কিছু অঙ্ক কঠিন লাগে আমার কাছে, বা সময়টাও মোটামুটি একটু বেশি লাগে। আর 3 নাম্বারটা হচ্ছে কঠিন। স্যার লাভ ক্ষতি অঙ্কটাই আমার কাছে অনেক বেশি কঠিন লাগে। এই অঙ্ক দেখলেই খুব খারাপ লাগে। হ্যাঁ, এরকমটা কার কাছে কি মনে হয়? সবাই একটু আপনাদের এই চ্যাট বক্সে কমেন্টটা লিখে দিবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, অনেকেই লিখেছেন, অনেকেই ইজি লিখেছেন। আয়েশা তাকিয়া সহজ লাগে আলহামদুলিল্লাহ। তারপরে মধ্যম লিখেছেন অনেকেই, 2 2 2 2 2। আচ্ছা, তারপরে অনেকে আবার কঠিনও লিখেছেন। হ্যাঁ, এই কঠিনও লাগে স্যার অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, ওকে। সহজ লাগে, আবার কিছু কিছু একটু ঝামেলাও লাগে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কঠিন লাগে আমার কাছে, অনেকের কাছে সহজ বা কঠিন এরকম লিখেছেন। ওকে, নো প্রবলেম। চলুন আমরা হচ্ছে যে এই আলোচনাটা সহজ বলেন কঠিন বলেন, আজকে আমরা এমন ভাবে অধ্যায়টা করব যেন আমাদের পরীক্ষাগুলোতে কোশ্চিন আসলে আমরা যেন খুব সহজে করতে পারি। ঠিক আছে? তবে ক্লাসটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে আমি একটু সময় নিব। হ্যাঁ, একটু সময় নিব। তো মানে এখন বাজে 3টা 5, আমি জাস্ট 10 মিনিট একটা সময় নিব। হ্যাঁ, আমি একটু ব্রেক রাখবো 10 মিনিটের জন্য। আমার একটা পার্সোনাল কাজে একটু বের হতে হবে অফিস থেকে, মানে ক্লাসরুম থেকে। একটু ওয়েট করবেন আপনারা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ, একটু সবুর করবেন। আর ছোট্ট একটা কাজ পড়ে গিয়েছে, এমার্জেন্সি আর কি। হ্যাঁ,
তো জাস্ট 10 মিনিটের পরে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, কেউ কিছু যদি মনে না করে। হ্যাঁ, তাহলে 3টা 15-তে শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 3টা 15। ঠিক আছে, একটু সবুর করবেন আপনারা, হ্যাঁ একটু ওয়েট করবেন। ওকে, এটা নিয়ে কিছু মনে করেন না, আপনারা ওয়েট করেন, জাস্ট 10 মিনিটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, ওকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার জন্য। আচ্ছা, তো যাই হোক, চলুন আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি এখন। হ্যাঁ, আচ্ছা, একটু একজন কমেন্ট করেছেন NH কম্পিউটার। আসসালামু আলাইকুম স্যার, আমি পড়ালেখার পাশাপাশি কম্পিউটার দোকান করি, যার কারণে প্রায় সময় লাইভ ক্লাস করা সম্ভব হয় না, রেকর্ড ক্লাস দেখতে হয়। কিন্তু রেকর্ড ক্লাস দেখতে হলে আগে পরীক্ষা দিতে হয়, যার ফলে অনেক সময় ভিডিও দেখার জন্য এলোমেলো উত্তর পাস করি। যদি এক্সামের জন্য আলাদা ফাইল থাকতো তাহলে খুব ভালো হতো। মূলত রেকর্ড ক্লাস দেখার পূর্বে আপনি যে পূর্বের ক্লাসের রেকর্ডটা দেখেছেন, মানে পূর্বের ক্লাসটা যে করেছেন, তার জাজমেন্ট হিসেবেই কিন্তু আপনাদের রেকর্ড ক্লাসের পূর্বে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ আগের কোনো ক্লাস মিস না করে শুধু শুধু অন্য ক্লাস না করেন, এই জন্য আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা অনেকেই কথা বলতে চাচ্ছেন, কথা আমরা এখন বলবো না। হ্যাঁ, কথা বলবো আমরা হচ্ছে পরবর্তীতে শেষের দিকে আমরা কথা বলার সুযোগ দিব আপনাদেরকে। এখন কথা বললে এলোমেলো কথাবার্তা হবে, কোনো দরকার নেই। ঠিক আছে, তো আমরা এখন লাভ ক্ষতি শুরু করি, চলুন। হ্যাঁ, আমাদের আজকের যে কন্টেন্ট, আজকের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে লাভ ক্ষতি। এখন আসেন সম্পূর্ণ পড়াশোনার প্রতি ফোকাস করি আমরা। যারা এলোমেলো কোশ্চিন করছি কমেন্টে, কমেন্ট সেকশনটা বাদ দিই, আমি কমেন্ট দেখবো না কারো কমেন্ট। হ্যাঁ, তো আমরা হচ্ছে পড়াশোনার প্রতি ফোকাস করি। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা শুনে কমেন্ট করার চেষ্টা করবেন সেই কথাগুলো থেকে। দেখুন, এই যে লাভ ক্ষতির অঙ্কটা আমরা করব, এই লাভ ক্ষতির অঙ্কগুলো আমরা করব বাস্তবতার নিরিখে। আবারও বলছি, বাস্তবতার নিরিখ, অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে আমরা যেভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করি, হ্যাঁ, ঠিক একই রকম ভাবে ওই অংশটুকু থেকে আমরা এই ম্যাথ গুলো করার চেষ্টা করবো। হ্যাঁ, ম্যাথ করতে গেলে বিভিন্ন ধরনের টেকনিক, বিভিন্ন ধরনের ফর্মুলা আমাদের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু যত ধরনের ফর্মুলাই প্রয়োজন হোক না কেন, অঙ্কগুলোকে বাস্তব জীবনের সঙ্গে তাল মিলিয়ে ম্যাথ গুলো আমরা করার চেষ্টা করি। তাহলে কি হবে, তাহলে অঙ্কগুলো খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন, আর দীর্ঘ মেয়াদি আপনি মনে রাখতে পারবেন সেগুলো। আচ্ছা, আমার প্রশ্নগুলো শুনবেন আগে। মনে করেন আপনি কোন একটা পণ্য ক্রয় করলেন, তার মানে যে মূল্যে আপনি কোন একটা পণ্য ক্রয় করছেন তাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। যে মূল্য দিয়ে আপনি কোন একটা পণ্য ক্রয় করছেন, কিনে নিচ্ছেন, সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। আর কেনার পরে ওই পণ্যটা আপনি কি করছেন, বিক্রয় করছেন। তো যখন আপনি বিক্রয় করবেন তখন সেটিকে বলা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। ক্রয় করলে বলা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় করলে বলা হচ্ছে বিক্রয় মূল্য। এই অঙ্কগুলো করার সময়, লাভ ক্ষতির অঙ্কগুলো করার সময় সবাই মনে করবেন আপনি নিজেই এক একজন ব্যবসায়ী। কেউ মূলা ব্যবসায়ী, কেউ কলা ব্যবসায়ী, কেউ লিচু ব্যবসায়ী, হ্যাঁ, কলম ব্যবসায়ী। দেখেন না, কলা কিনবেন এক হালি, বিক্রয় করবেন এক ডজন, এরকম প্রশ্নগুলো আছে। তো সবাই হচ্ছেন ব্যবসায়ী। হ্যাঁ, এক একজন এক এক ব্যবসায়ী, কেউ আলু ব্যবসায়ী হবেন, কেউ কাঁচামরিচ ব্যবসায়ী হবেন, কেউ পেঁয়াজ ব্যবসায়ী হবেন। তো অঙ্কে যেটাই বলবে আপনি ধরে নেবেন মনে মনে যে সেটা আপনি, অন্য কেউ না। এক ব্যক্তির কথা বলবে, মনে করবেন যে ওই ব্যক্তিটা আপনি। তাহলে কি হবে, ওই অঙ্কে যখন আপনি আপনাকে প্রতিস্থাপিত করবেন, তখন ওই অঙ্কের ফ্লোটা আপনার মাথায় ক্যাচ করবে। হ্যাঁ? আপনি ধরবেন, সবসময় আপনি ধরে নেবেন। ওকে, আমাদের কি কি দরকার হয়ে থাকে এই অধ্যায়ে দেখেন, আমাদের ক্রয় মূল্য থাকে, আমাদের বিক্রয় মূল্য থাকে, এরপরে আপনার লাভ হয়ে থাকে। আমার তো অঙ্কের অধ্যায়ের নামটাই হচ্ছে লাভ। আর একটা কি হয়ে থাকে, ক্ষতি হয়ে থাকে। লাভ আর ক্ষতি। তো লাভ আর ক্ষতি যে হয়, এই যে দেখেন 4টা শব্দ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি, এই 4টি শব্দের বাহিরে দেখেন অন্য অনেক শব্দ থাকতেই পারে, বাট এই 4টি শব্দ আপনার এই অঙ্কগুলোতে থাকবেই। এই 4টি বিষয় কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখলে আপনার অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এখন আসেন, মনে করেন কোন একটা পণ্য আপনি 50 টাকা দিয়ে ক্রয় করেছেন।
ভালো করে বুঝবেন, মাথায় নিবেন, খাতা কলমে লেখার দরকার নাই, আপনি আগে স্কিমটা বোঝেন। মনে করেন যে কোনো একটা পণ্য আপনি 50 টাকা দিয়ে ক্রয় করেছেন, 50 টাকা দিয়ে ক্রয় করেছেন এবং সেটা আপনি 65 টাকায় বিক্রয় করেছেন। 50 টাকা দিয়ে ক্রয় করলেন আর 65 টাকায় বিক্রয় করলেন, তাহলে আপনার লাভ হলো নাকি ক্ষতি হলো? লাভ হলো, স্বাভাবিক। এটা তো বুঝছি আমরা, কিভাবে বুঝলাম? যে 50 টাকায় কিনছি আর 65 টাকায় বিক্রয় করছি, লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? এটাও সবাই পারবো। 50 টাকায় কিনছি আর 65 টাকায় বিক্রয় করছি, তাহলে আমার লাভ হচ্ছে কত টাকা বলেন দেখি? তাহলে লাভ হচ্ছে আমাদের 65 টাকা মাইনাস 50 টাকা, সমান কত টাকা হবে? 15 টাকা। এটা হচ্ছে লাভ। তাহলে এই 65টা কি মূল্য? আমার বিক্রয় মূল্য, তাই না? তো লাভের সূত্রটা হচ্ছে এমন যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে কি পাচ্ছি আমরা? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিলে আমরা লাভ পাচ্ছি। তো এখন এই যে ফর্মুলা লিখলাম যে লাভ সমান কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা কি মুখস্থ রাখার দরকার আছে বলে? এটা কিন্তু অনায়াসেই পারা যায়। আবার ওই যে পণ্যটা 50 টাকায় ক্রয় করেছেন, এবার মনে করেন আপনি বিক্রয় করছেন 40 টাকা, তাহলে কি হয়েছে? 50 টাকা দিয়ে ক্রয় করার ফলে 50 টাকা দিয়ে ক্রয় করেছেন আর বিক্রয় করেছেন 40 টাকা, তাহলে এবার কি হবে? আপনার লাভ হবে না কি ক্ষতি হবে? এবার আপনার কমে গেল টাকা, তাহলে কি হবে? ক্ষতি হবে। কত টাকায় ক্ষতি হবে এখানে? তো 50 থেকে 40 বাদ দিলে পাওয়া যাবে 10 টাকা। তাহলে ক্ষতির ফর্মুলা কি বলেন তো? 50 কি ছিল? ক্রয় মূল্য। তাহলে ক্ষতির ফর্মুলাটা হচ্ছে যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয়। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু ক্ষতি পাবেন, হ্যাঁ? তাহলে লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবারে মনে করেন আপনার ক্রয় মূল্যটা দেওয়া নাই, ক্রয় মূল্যটা আপনাকে নির্ণয় করতে হবে। ক্রয় মূল্যটা আপনাকে নির্ণয় করতে হবে, তাহলে ক্রয় মূল্য সমান কি হবে? আপনাকে যদি বলা হয় যে 65 টাকায় বিক্রয় করার ফলে আপনার 15 টাকা লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য ছিল কত? 65 টাকায় বিক্রয় করার ফলে আপনার 15 টাকা লাভ হয়েছে, তাহলে আপনার ক্রয় মূল্য কত? অবভিয়াসলি যে বিক্রয় মূল্য থেকে আপনি লাভটা বাদ দিবেন, তাহলে এখানে ক্রয় মূল্য সূত্র হবে বিক্রয় মূল্য মাইনাস কি হবে? বিক্রয় মূল্য মাইনাস হবে লাভ। বিক্রয় মূল্য থেকে লাভ যখন আপনি বাদ দিবেন তখন কিন্তু আপনার ক্রয় মূল্য পেয়ে যাবেন। আবার একই রকম ভাবে যদি বলা হয় যে 40 টাকায় কোন একটা পণ্য বিক্রয় করা আপনার 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে আপনার ক্রয় মূল্য কত ছিল? 40 টাকা দিয়ে কোন একটা পণ্য বিক্রয় করা আপনার কি হয়েছে? 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা ছিল। তো এখানে সূত্রটা কি হবে? যে 40 টাকা দিয়ে বিক্রয় করতে হবে, তার মানে বিক্রয় মূল্য আসবে আগে। ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য প্লাস হবে ক্ষতি। এবার ক্ষতি 10 টাকা দিয়ে ক্ষতি হয়েছে, দেখি করতেছি আমরা প্লাস করতেছি। তো আমার এখানে সূত্র আসবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তো দেখেন ক্রয় মূল্যের দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে যে বিক্রয় মূল্য মাইনাস লাভ, আরেকটা হচ্ছে কি বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। যদি ক্ষতি হয় তখন এই ক্ষতির টাকাটা বিক্রয় মূল্যের সঙ্গে যোগ করতে হয়, আর যদি লাভ হয় তাহলে এই লাভের টাকাটা বিক্রয় মূল্যের সঙ্গে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তবে কিন্তু আমরা ক্রয় মূল্য পাবো। দেখেন এইগুলো ফর্মুলা আকারে লিখলাম, বাট ফর্মুলা আকারে মুখস্থ রাখার কি দরকার আছে বলেন? আমরা অনায়াসেই কিন্তু এটা পারি, তাই না? আপনি ছোটবেলায় বলেন বা এখনো বর্তমানে বলেন, দেখবেন যে টুকিটাকি কোনো না কোনো কিছুর সঙ্গে আপনি ব্যবসায়িক লেনদেন কিন্তু করেন। হুম? আচ্ছা, এবারে একটু খেয়াল করেন, আপনার কোন একটা পণ্য বিক্রয় করার ফলে, আবারও ভালো করে বুঝবেন, কোন একটা পণ্য বিক্রয় করার ফলে লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, এটা ডিপেন্ড করবে কার উপর? ক্রয় মূল্যের উপর নাকি বিক্রয় মূল্য? কমেন্ট করার চেষ্টা করুন দেখি। শুনেন, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন, হ্যাঁ? যে কমেন্ট যেগুলো করতে বলছি এগুলো কমেন্ট করবেন, মানে খাতা কলমে লিখতে হবে না, আপনাকে আগে বুঝতে হবে। লেখালেখি হিসাব পর, হ্যাঁ? সবাই এখানে 166 জন এই মুহূর্তে ক্লাস করছেন। তো সবাই লিখলে আমি আপনাদের নামটাও দেখতে পাবো না, হয়তো নামটা বলছি না। হুম? নামটা হয়তো বলছি না, নাম বলতে গেলে আধা সময়ের মধ্যে নষ্ট হবে। তো আমি আপনাদের যে কোশ্চিনটা করেছি যে কোনো একটা পণ্য বিক্রয় করার ফলে আপনার লাভ হবে নাকি ক্ষতি হবে, এটা কার কার উপরে নির্ভর করে?
তাই না? তো অনেকেই লিখেছেন ক্রয় মূল্যের উপরে, অনেকেই লিখেছেন বিক্রয় মূল্যের উপর, তবে ম্যাক্সিমাম সবাই লিখেছেন বিক্রয় মূল্য, যারা কমেন্ট করে। এখন কথা হচ্ছে দেখেন, মনে করেন এরকমটা বলা হলো যে আপনি কোনো একটা পণ্য 100 টাকায় বিক্রয় করেছেন, কোনো একটা পণ্য 100 টাকায় বিক্রয় করছেন। 100 টাকায় বিক্রয় করার ফলে আপনার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, তো বলতে পারবেন? কোন একটা পণ্য বিক্রয় করছেন 100 টাকায়, 100 টাকায় বিক্রয় করার ফলে আপনার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, এটা কেউ বলতে পারবেন? এখানে একটা মিসিং হচ্ছে না যে স্যার ক্রয় মূল্যটা লাগবে আমাদের, ক্রয় মূল্য পাইলেই বলতে পারবো, তাই না? ক্রয় মূল্য লাগবে না, ক্রয় মূল্য কিন্তু বলি নাই, আমি শুধু বলেছি যে 100 টাকায় বিক্রয় করছেন, বিক্রয় করার ফলে আপনার কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, এটা বুঝতে পারতেছেন? তো এই জন্য আমার কোশ্চিনটা কি ছিল, যে কোনো একটা পণ্য আপনি বিক্রি করেছেন, বিক্রি করার ফলে বা বিক্রয় করার ফলে আপনার লাভ হবে না ক্ষতি হবে, ডিপেন্ড করবে কার উপরে? ডিপেন্ড করবে ক্রয় মূল্যের উপরে। কার উপরে ডিপেন্ড করবে? ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করবে। অনেকে বিক্রয় মূল্য লিখেছেন, বিক্রয় মূল্য ওতে 100 দেওয়া আছে, কিন্তু ক্রয় মূল্য ছাড়া কি বিক্রি মানে আপনি বের করতে পারবেন আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? বের করতে পারবেন না। তো কোনো একটা পণ্য বিক্রয় করার ফলে আপনার লাভ হয় নাকি ক্ষতি হয়, লাভ বা ক্ষতি, এটা ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্যের উপর। এই ক্রয় মূল্য থেকে আপনার বিক্রয় মূল্যটা যখন বেশি হয় তখন লাভ হয়, আর এই ক্রয় মূল্য থেকে যখন আপনার বিক্রয় মূল্যটা কম হয় তখন ক্ষতি। ক্লিয়ার আশা করি? ওকে, এবারে দেখেন, আমরা যে কোনো একটা পণ্য যখন ক্রয় মূল্য ধরে নিই, যে কোনো প্রশ্নে আমরা যদি ক্রয় মূল্য ধরে নিই, মাঝে মাঝে দেখবেন যে ক্রয় মূল্য ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য 100 টাকা, ধরি না এরকম প্রশ্ন, আমরা কিন্তু ধরে নিই, হ্যাঁ, যে ধরি ক্রয় মূল্য 100 টাকা। তো ধরি ক্রয় মূল্য হচ্ছে যে আমাদের মনে করেন 100 টাকা, ক্রয় মূল্য যখন 100 টাকা হয়, তো মনে করেন যে 15% লাভে, 15% লাভে বিক্রয় মূল্য কত হয়? 15% লাভে বিক্রয় মূল্য হয় 100 যোগ 15, 115 টাকা। আবার আপনার যদি বলা হয় 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়, তখন আমরা লিখি 100 - 10 কত হবে? 90 টাকা, এরকমটা লিখি না আমরা? এটা কিন্তু অনায়াসে আমরা করে থাকি, হ্যাঁ। তো আমাদের যত কিছুই আমরা শিখি, যত কিছুই আমরা দেখি না কেন, এই অংশটুকুতে ছোট একটা মানে মেজরিটি আছে, যে মেজরিটিটা এই জন্য বললাম যে আপনি যখন টাকা দিয়ে করবেন ব্যাপারটা একই দাঁড়াবে, বাট একটু যদি আপনি কৌশলী হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে, বুঝছেন? তো আমরা এখন যে ফরম্যাটটা এখন বলবো এখানে, এই ফরম্যাটের মাধ্যমে লাভ ক্ষতি যত অঙ্ক থাকুক না কেন, তাদের প্রায় 60 থেকে 70 বা 80ও বলতে পারে, হ্যাঁ, আপনার অঙ্কগুলো হয়ে যাবে 100% অঙ্ক, মানে 100টা যদি অঙ্ক থাকে, জাস্ট একটা ট্রিক্স এর মাধ্যমে লাভ ক্ষতির 70+ ম্যাথ আপনি করতে পারবেন। এই ট্রিক্সটাই বলবো এখন, ওকে? আচ্ছা, ছোট একটা কথা বলি, হ্যাঁ, যারা ক্লাসে জয়েন করেছেন, জয়েন করার পরে অনেকে থাকে টুকিটাকি কাজ থাকে, কাজ করেন, ওই যে অনেক বলো স্যার আমি দোকানদার, কম্পিউটার দোকান থাকি আপনি, তো টুকিটাকি অনেকের কাজ থাকে। আজকে তো শুক্রবার, অনেকেরই বন্ধ দিন আর কি। তো ক্লাসে অবশ্যই মনোযোগী থাকবো, শতভাগ মনোযোগী থাকার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো যেন অন্য কোনো কাজ করতে করতে ক্লাসটা না করি, ক্লাসটা যখন করবো চেষ্টা করবো যেন সবাই একদম সম্পূর্ণ কনসেন্ট্রেশন নিয়ে ক্লাসটা করার চেষ্টা করবো, তাহলে কি হবে, কথাগুলো যখন বলবো আপনার সেটা মাথায় থাকবে, কিন্তু অন্য কাজের ফাঁকে ফাঁকে যখন ক্লাস করবেন সেটা ইফেক্টিভ হয় না, ওকে? এখন এখানে একটু খেয়াল করেন, এই যে 100 টাকা, 115 টাকা, 90 টাকা, এই যে টাকা বলেছি না, টাকাগুলোকে আমরা সুন্দর করে কেটে দিব, টাকা বলবো না, টাকা বলবোই না, বুঝছেন? টাকাগুলোকে আমি কেটে দিব। আমি সব সময় ধরে নিব এইখানে যে ধরি, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, কারণ আপনার কোন একটা পণ্যের ক্রয় মূল্য যে 100 টাকা সেটা কিন্তু নয়। তো আপনার কোন একটা পণ্যের ক্রয় মূল্য 100%,
কোন একটা পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অর্থাৎ মনে করেন আপনি একটা কলম কিনেছেন, কলম, এই কলমের দাম মনে করেন যে 100 টাকা, বা 100 টাকা না, ধরেন যে 150 টাকা। তাহলে এই কলমটা যদি আমি 150 টাকা দিয়ে কিনে থাকি, তার মানে এটা ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 150 টাকা। তখন ব্যাপারটা হবে এই 100%-এর মান হবে কত টাকা? 150 টাকা। যেটা আমি ক্রয় করব, যে টাকা দিয়ে, যে মূল্য দিয়ে আমি ক্রয় করব, সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য। আর ক্রয় মূল্য মানেই হবে কি? 100%। ক্রয় মূল্য মানে কি হবে? আবারও মাথায় রাখবেন, ক্রয় মূল্য মানে কি? 100%। কোন একটা অঙ্ক আপনাকে করতে দিয়েছে, নির্ণয় করতে বলেছে ক্রয় মূল্য নির্ণয় করুন, তখন নির্ণয় করবেন কার মান? 100%। এবারে আসেন 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? 10% লাভে বিক্রয় মূল্য হবে 10% লাভে না, 15% লাভে এখানে আছে। 15% লাভে বিক্রয় মূল্য হবে 115%। এখন মনে করেন এই কলমটা আমি 150 টাকা দিয়ে কিনেছি। হুম? তার মানে 100%-এর মূল্য কত টাকা? 150 টাকা। এখন যদি এটা আমি 15% লাভে বিক্রয় করতে যাই, তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে এটা আমাকে দেখেন। যদি এটা আমি 15% লাভ, মানে শতকরা যদি 15 টাকা লাভ করতে যাই, তাহলে এই কলমটা আমাকে কত টাকায় বিক্রয় করতে হবে? তখন 15% আমাকে লাভ করতে হলে বিক্রয় করতে হবে 115% মূল্য। তখন আমরা এই 115%-এর মানটা নির্ণয় করব। আবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90। 90 ঠিক নয়, আমরা এখানে লিখবো 90%, জাস্ট পার্সেন্ট। অর্থাৎ টাকার পরিবর্তে কি বলছি আমরা? পার্সেন্ট বলছি। তো 10% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্য কত? 90%। তো যে কোনো, আপনাকে যদি বলা হয়, কমেন্ট করেন সবাই, আপনাকে যদি বলা হয় যে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? কমেন্ট করেন দেখি। 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে কি হবে? 20% লাভে বিক্রয় মূল্য করতে গেলে 120% হবে। শুধু 120 না, 120%। আবার যদি বলা হয় আপনাকে যে 30% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 30% ক্ষতিতে বিক্রয় মূল্যটা, তাহলে কত হবে? 70%, তাই না? ব্যাস, এই তো খুবই ভালো পারছেন আপনারা, এটা তো খুব সুন্দর। চলুন, আমাদের মোটামুটি অনেক দূর এগিয়ে এসেছি আমরা, হ্যাঁ। তো এই যে যতটুকু আমরা আলোচনা করলাম, এই আলোচনা থেকে না অর্ধেকের বেশি ম্যাথ হয়ে যায়, লাভ ক্ষতি। ওকে, চলুন আমরা একটু প্র্যাকটিস করে আছি, আমাদের লিখতে শিখতে হবে, হ্যাঁ। এখানে 6টা অঙ্ক আছে। দেখেন, নাম্বার 1 কোশ্চেন। 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ? তো 4টা আপেল আপনি কি করবেন? 20 টাকায় কিনবেন। 20 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করবেন? 30 টাকায় বিক্রয় করবেন। তাহলে কত শতাংশ লাভ হবে? এখন 20 টাকায় আপনি কিনলেন আর 30 টাকায় বিক্রয় করলেন, তাহলে কয় টাকা লাভ হয়েছে বলেন তো? লাভ হয়েছে কয় টাকা বলেন? 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত টাকা? 10 টাকা লাভ, তাই না? এই 10 টাকা যে লাভ হয়েছে, এই 10 টাকা কত টাকার মধ্যে লাভ হয়েছে বলেন তো? কত টাকার মধ্যে 10 টাকা লাভ হয়েছে? এটা কি 20 টাকার মধ্যে লাভ হয়েছে নাকি 30 টাকার মধ্যে লাভ হয়েছে বলেন? 20 টাকার মধ্যে লাভ হয়েছে না? 20 টাকাতে আপনি কিনছেন আর 30 টাকায় বিক্রি করছেন, মানে 20 টাকা ইনভেস্ট করেছেন আপনি। 20 টাকা ইনভেস্ট করে আপনার 10 টাকা লাভ হয়েছে, তাই না? তো 20 টাকায় লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। শতকরা করেছেন না? এই যে বলছে শতাংশ, কত শতাংশ লাভ হয়, শতকরা করেছেন আগের ক্লাসে যে অংশটুকু, তাই না? তাহলে 20 টাকায় লাভ হয় 10 টাকা। তাহলে শতাংশ, শতকরা প্রকাশ করতে হবে এটাকে। শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়? 100% দ্বারা গুণ করতে, গুণ করে দেন, হয়ে গেল। এবারে 20 দিয়ে 100-কে ভাগ করলে কত হয়? 20 দিয়ে 100-কে ভাগ করলে হয় 5। 5 গুণন 10 কত হয়? 5 10-এ 50। কত শতাংশ লাভ হবে? 50% বা 50% লাভ হবে। হয়ে গেল কিন্তু আমাদের নাম্বার 1। নাম্বার 2 তে চলে আসবে, হ্যাঁ। দেখেন নাম্বার 2 কি বলেছে। 240 টাকায় 12টি কমলা ক্রয় করে 200 টাকায় 8টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি? তো কত লাভ বা ক্ষতি হবে এটাও কিন্তু বলেছে। এখন দেখেন, আপনি 240 টাকায় কয়টা কিনছেন? 12টা কিনছেন। 240 টাকায় কিনছেন কয়টা? 12টা।
আর 200 টাকায় 8টা বিক্রয় করছেন। তাহলে এখানে বিক্রয় করছেন কয়টা? 8টা। তাহলে আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, মানে দুই রকম ভাবে করতে পারেন। এক নাম্বার, এখানে 8টার ক্রয় মূল্য কত এটা বের করতে হবে, অথবা 12টার বিক্রয় মূল্য কত বের করতে হবে, যে কোনো একটা। এখানে যদি 8টার ক্রয় মূল্য বের করেন তাহলে 8টা 8টা সমান হয়ে গেল। আর যদি এখানে 12টার বিক্রয় মূল্য বের করেন তাহলে এখানে 12টা 12টা সমান হয়ে যাবে, সমান করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে মূল কাজ। তাহলে এখন বলেন কি করবেন আপনি? আপনি কি এখানে 8টার ক্রয় মূল্য ধরবেন, নাকি এখানে 12টার বিক্রয় মূল্য বের করবেন? আপনার ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা আপনি সেভাবেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে 12টির মূল্য কয় টাকা? 240 টাকা। তো আমি এখানে করি, দেখেন 12টির মূল্য কত টাকা? 240 টাকা। তাহলে একটার মূল্য কত টাকা হবে? একটার মূল্য হবে 240 ভাগ 12 টাকা। তাহলে 8টার মূল্য কত টাকা হবে? 8টার মূল্য হবে 240 ভাগ 12 গুণন হবে 8। এটা তাহলে 12 দিয়ে 240-কে কাটলে কত হবে? 12 দুগুণ 24, 20 আর হচ্ছে 8। তো 20 আর 8 গুণ করলে কত হয়? 8 দুগুণ 16, 160 টাকা। তো 8টার ক্রয় মূল্য কত টাকা? 160 টাকা। ঠিক আছে, তো 8টার ক্রয় মূল্য, এখানে 12টার ক্রয় মূল্য কত টাকা? 12টার ক্রয় মূল্য 240 টাকা। তাহলে 8টার ক্রয় মূল্য কত? 8টার ক্রয় মূল্য 160। আর এখানে 8টার বিক্রয় মূল্য কত? 200। দেখেন, 8টার ক্রয় মূল্য 160 টাকা, আর 8টার বিক্রয় মূল্য কত টাকা? 200 টাকা। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেন দেখি? লাভ হয়েছে না বলেন? 160 টাকা দিয়ে কিনছেন আর 200 টাকা দিয়ে বিক্রয় করবেন, লাভ হবে না? কত টাকা লাভ হবে? 40 টাকা লাভ হবে। এই যে 40 টাকা যে লাভ হচ্ছে, এই 40 টাকা লাভ হচ্ছে, কত টাকায় লাভ হচ্ছে 40 টাকা বলেন দেখি? এই যে 160 টাকায় লাভ হচ্ছে 40 টাকা। 160 টাকায় কেন? ওই যে সবসময় লাভ বা ক্ষতি ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে, মনে আছে? তো ক্রয় মূল্যটা কত? 160 টাকা। তো 160 টাকায় লাভ হয় 40 টাকা। তাহলে এবার শতকরা কত লাভ? শতকরা লাভ মানে কি? এই সংখ্যাটিকে আপনি শতকরা প্রকাশ করবেন, কি করবেন? 100% দ্বারা গুণ করবেন। যে কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে গেলে কি করতে হয়? 100% দ্বারা গুণ করতে হয়। ব্যাস হয়ে গেল। এই দেখেন, 1 শূন্য 1 শূন্য কেটে দিলাম। 4 দিয়ে 16কে ভাগ করলে হয় 4, আর এই 4 দিয়ে 100কে ভাগ করলে হয় কত? 25। তার মানে আমার কি হবে বলেন দেখি? 25% লাভ হবে, 25% লাভ। বুঝতে পারতেছেন নাকি? বলেন দেখি। আমি একটু একে একে কথাবার্তা বলার চেষ্টা করি আপনাদের সাথে। হ্যাঁ, টুকি টুকি করে দু একজনের সাথে কথাবার্তা বলি। ফারুক হোসেন ভাই, কাউসার টাঙ্গাইল ভাই, তারপরে আসাদুজ্জামান ভাই। হ্যাঁ, আপনাদের তিনজনকে আনমিউট করে আছে, আপনারা কথা বলতে পারেন চাইলে। না আপনারা তোমাকে বলবেন স্যার। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনারা কি ম্যাথ বুঝতে কেমন আছেন পারতেছেন? স্যার? জি স্যার, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, মাইন্ড করবেন না। সেটা হচ্ছে যে আমাদের এই লাভ ক্ষতি প্যাটার্ন থেকে আমাদের এনটিআরসি তে আশা করা যায় ইনশাল্লাহ আমরা একটা কমন পাবো অঙ্ক, একটা হোক, সর্বনিম্ন একটা আসেই স্যার। এরকম কিছু কিছু প্যাটার্ন আছে যে প্যাটার্ন গুলো থেকে আমরা অন্তত 20টা অঙ্ক করলে একটা যেন কমন পাই স্যার। এরকম আশা করি আপনার থেকে আমরা আইডিয়া পাবো। এরকম ইনশাল্লাহ লগ থেকেও যেমন একটা অঙ্ক আছে, এখান থেকে আমরা যদি 20-25টা করি, এরকম যেন একটা আমরা করে কমন পাই। এরকম স্যার যদি আপনি একটু প্যাটার্নে, কোন প্যাটার্ন থেকে আমাদের কোশ্চেন গুলো এনটিআরসি তে আসে। 3 নম্বর কোশ্চেনটা দেখেন একটু। 120 টাকা দিয়ে একটা পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত হবে? 120 টাকা দিয়ে একটা পণ্য কিনে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ, দেখেন আপনি একটা পণ্য কিনছেন 120 টাকা। একটা পণ্য 120 টাকা দিয়ে কিনে যদি আপনি 100 টাকা দিয়ে বিক্রয় করেন, তো দেখেন কিনছেন 120 টাকায়, ক্রয় মূল্য 120 টাকা, আর বিক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে এখানে আপনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে বলেন? 120 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রয় করে তাহলে আপনার কি হয়েছে? ক্ষতি হয়েছে না? কয় টাকা ক্ষতি হয়েছে? 20 টাকা ক্ষতি হয়েছে। এখন এই 20 টাকা যে ক্ষতি হয়েছে, এই 20 টাকা ক্ষতি হয়েছে কত টাকায়? 20 টাকা ক্ষতি হয়েছে 120 টাকায় ক্ষতি হয়েছে আপনার 20 টাকা। তাহলে ক্ষতির পরিমাণটা কত? তো ক্ষতির পরিমাণ বলতে দেখেন এই সবগুলো পরিমাণ কি দেওয়া আছে বলেন দেখি? পার্সেন্টে দেওয়া আছে। 20 টাকাই হইতো, অ্যান্সার যদি 20 থাকতো বেশি হইতো, কিন্তু যেহেতু পার্সেন্টে আছে এখানে কিন্তু বলে নাই যে আপনার হচ্ছে যে শতকরায় কত, কিন্তু অপশনে কিন্তু আপনার শতকরা দেওয়া আছে, মানে 100% দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে দেখেন আমরা কি করতে পারি? এই যে শূন্য শূন্য কাটতে পারি, 2 দিয়ে
12কে ভাগ করলে হবে কত? 6। তো 6 2 দিয়ে ভাগ করলে হবে 3, 6 দুগুণ 6, 3 দুগুণ 6, আর এখানে 50 দুগুণ 100, 50 ভাগ 3। তো 50 ভাগ 3 পাঁচ। তো 50কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 ষোলো 48, 16 পূর্ণ 2/3 এরকম হয়, হ্যাঁ? 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3 বলতে যেটা বোঝায় 16.67 হ্যাঁ, 16.67। তো ক্ষতির পরিমাণটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, যে ভাইটা কথা বলছিলেন, তার কথা হচ্ছে ভাই আমরা বাড়তি কথা না পড়ি, হ্যাঁ? আমাদের ম্যাথ তো শেষ করতে হবে। আপনাদের এখানে জানেন যে একটা ক্লাসে প্রচুর ম্যাথ থাকে আপনাদের। তো আমরা বাড়তি কথা বললে ম্যাথ গুলো শেষ করতে পারবো। তো যার কারণে আসলে আমরা বাড়তি কথা বলার সুযোগ নিব। ঠিক আছে, বাড়তি কথা বলার কোনো রকম সুযোগ আপনাদেরকে দিবও না আমি। যখন পুরো ক্লাস জুড়ে আপনাদেরকে মিউট করে রাখবো, বাড়তি কথা বলবো। আমি আপনাদের সঙ্গে আনমিউট করব। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, কোনো অভিযোগ থাকে, একদম ক্লাসের শেষে আমরা কিছুক্ষণ সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। 2 মিনিট হোক, 5 মিনিট হোক, চেষ্টা করবো ওই সময়টা কথা বলার চেষ্টা করবো। কিন্তু ক্লাস চলাকালীন ক্লাসের মাঝে আমরা বাড়তি কথা বলবো না। ঠিক আছে। এবার দেখেন 4 নাম্বারটা, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ মানে কি বলেন তো? বিক্রয় মূল্য যদি আপনার 1 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে? 2 টাকা হবে, তাই না? বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে বিক্রয় মূল্য যত হবে ক্রয় মূল্য তার দ্বিগুণ হবে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে? এখন বলেন দেখি, লাভ হবে না ক্ষতি হবে? বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হয় 2 টাকা, তাহলে কি হয়? লাভ হয় নাকি ক্ষতি? এইখানে কিন্তু বুঝতে হবে, হ্যাঁ। আসাদুজ্জামান ভাই, রাসেল ভাই, হ্যাঁ, তারপরে কনার, আপনার 3 জন কথা বলতে পারেন। তাহলে এখানে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের থেকে দ্বিগুণ হয়, তাহলে লাভ হয় না ক্ষতি হয়? বলেন দেখি। তাহলে আপনার এই অংশটুকু থেকে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতি হচ্ছে এখানে, যেহেতু ক্ষতি হবে, ক্ষতিটা হবে কতটুকু বলেন দেখি। এখন নর্মালি দেখেন, ক্রয় মূল্য যদি আপনার আম, মানে বিক্রয় মূল্য যদি আপনার হচ্ছে যে এরকম ভাবে ধরেন, আপনি ক্রয় মূল্যটাকে ফিক্স করে রাখেন, ক্রয় মূল্য ধরেন যে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হয় 50 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 50 টাকা, মানে ক্রয় মূল্য যে 100%, মনে আছে? সবসময় ধরে নিবেন ক্রয় মূল্য 100%। তাহলে বিক্রয় মূল্য হতো 50%। কেন? বিক্রয় মূল্যের দ্বিগুণ হবে ক্রয় মূল্য, তার অর্ধেক করবেন। তাহলে এখন দেখেন 100% আর 50%, তাহলে ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দেখেন তো? 100% আপনার ক্রয় মূল্য ছিল, আর বিক্রয় মূল্য 50%, তাহলে ক্ষতি হইলো কত পার্সেন্ট? আরো 50% ক্ষতি হয়ে গেল না? তাহলে ক্ষতি হচ্ছে 50%। এটা ধরার কারণে দেখেন অঙ্কটা কিন্তু আপনার অনায়াসেই চলে এসেছে রেজাল্টটা। ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন 5 নাম্বারটা, হ্যাঁ। 5 টাকায় 3টা লেবু কিনে 5টি 9 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি? এখানে দেখেন 5 টাকায় কটা লেবু কিনতেছেন? 3টা লেবু। 5 টাকায় 3টা লেবু আপনি কিনেন, ক্রয় করেন আপনি। 5 টাকা দিয়ে 3টা লেবু, 5 টাকা দিয়ে 3টা লেবু ক্রয় করে 5টি 9 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হয়? তো এই যে অংশটুকু থাকে যেটা এরকম লাভ বা ক্ষতি, হুম, তো এটা হচ্ছে লাভ বা ক্ষতির হারের অঙ্ক। ওইখানে, তো এখানে আমি আপনাদেরকে একটা শর্টকাট ফর্মুলা দেখানোর চেষ্টা করি। আসে দেখে রাখি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতির হার। তো প্রথমে লিখবো লাভের হার। লাভের লাভের হারের সূত্রটা কি? লাভের হারের সূত্র হচ্ছে, দেখেন, আপনার অবশ্যই পার্থক্য থাকবে। কি থাকবে? পার্থক্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, হ্যাঁ, এর পার্থক্য থাকবে। ওকে, পার্থক্য ডিভাইড বাই হচ্ছে কি বলেন তো? ক্রয় মূল্য। ওকে, কিন্তু হচ্ছে যে 100%। ওকে, লাভের হারের সূত্রটা হচ্ছে এটা, পার্থক্য ডিভাইড বাই হচ্ছে ক্রয় মূল্য না 100%। আর ক্ষতির হার যখন বলবে, লাভ বা ক্ষতির হার সেম, এটাই হবে সেম, বুঝছেন? লাভের হার বা ক্ষতির হার দুটো একই ফর্মুলায় হবে। লাভের হার বা ক্ষতির হার, হ্যাঁ, সেম হবে। ওকে,
তো লাভের হার বা ক্ষতির হার যে যেটাই বলুক না কেন, এইটাই কিন্তু হবে আপনাদের, হ্যাঁ, একই ফর্মুলা। এখন এই ফর্মুলাকেই আমরা যদি আরেকটু ভেঙে ভেঙে লিখি, তো সেক্ষেত্রে লাভের হারটা কি হবে? সেই ক্ষেত্রে লাভের হার হচ্ছে এরকম, এই যে পার্থক্য বলতে কি বোঝায় দেখেন, মানে আপনার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য, তাই না? তো এখানে লাভের হার যখন হয়, লাভ যখন হয় আপনার, তখন কি হয় বলেন তো? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হয়। তো এখানে আমরা শর্টকাটে মনে রাখবো এরকম ভাবে, যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে ছোট সংখ্যা। ওকে, এখন এখানে ক্রয় মূল্য থাকুক বিক্রয় মূল্য থাকুক যা থাকে থাকুক, আমরা এই ক্যাটাগরিতে আমরা মানগুলো বসিয়ে করতে পারি লাভের হার। আর যখন ক্ষতি হবে আপনার, ক্ষতির হারটা কি হবে? সেম জিনিসটা এখানে রাখবো, যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। পার্থক্যই থাকবে, মানে এখানে বড় সংখ্যা আর ছোট সংখ্যা না বলে পার্থক্য বলতে পারি আমরা, হ্যাঁ? আর যখন ক্ষতি হবে এখানে মাথায় রাখতে হবে, লাভ হলে নিচে থাকবে ছোট সংখ্যা, আর ক্ষতি থাকলে নিচে হবে বড় সংখ্যা, ইন্টু হচ্ছে যে 100%। এই ছোট সংখ্যা আর বড় সংখ্যা ব্যাপারটা কি দেখেন, এটা কিন্তু পার্থক্য, এই যে পার্থক্য, এটাও কি পার্থক্য? পার্থক্য। কিন্তু যখন লাভ হয় তখন ক্রয় মূল্যটা কি ছোট হয় না বলেন? ক্রয় মূল্য হয় ছোট, বিক্রয় মূল্য হয় বড়, ক্রয় মূল্য হয় কম, বিক্রয় মূল্য হয় বেশি। আর যখন ক্ষতি হয়, ক্ষতি হলে কি হয়? ক্ষতি হলে ক্রয় মূল্যটা বড় হয় বা বেশি হয়, আর বিক্রয় মূল্যটা ছোট হয় বা কম হয়। তো এই জন্য বড় সময় লেখা আছে, বাট এটাই কিন্তু ক্রয় মূল্য, আবার এটাই কিন্তু ক্রয় মূল্য, ওই কনসেপ্টটা কিন্তু ঠিকই আছে, ক্রয় মূল্যই আছে, কিন্তু এটা একটু ভেঙে ভেঙে লেখা, হ্যাঁ। এখন আসেন এই যে যে অঙ্কের কথা বলছিলাম আমরা, যে 5 টাকায় 3টি লেবু কিনি, হ্যাঁ, এটার একটা ব্যাপার আছে। দেখেন, 5 টাকায় কটা লেবু কিনবেন? 3টা লেবু কিনবেন না। 5 টাকায় 3টা লেবু কিনবেন, কেনার পরে 5টি 9 টাকায় বিক্রয় করবেন, হ্যাঁ? তো তার মানে কি, 9 টাকায় 5টা বিক্রয় করলেন না এখানে? 9 টাকায় কিন্তু 5টা। তো 9 টাকায় কয়টা বলেন দেখি? 9 টাকায় কিন্তু আপনি 5টা বিক্রয় করবেন, এই জন্য 9টা আগে লেখা, হ্যাঁ। এখন এইখানে যে কাজটা দেখেন, আমরা কি করতে পারি? আরে গুণ করতে পারি, এটা কিন্তু 9। তো 5 5 25 আর 3 9 কত? 27। এখন আপনি মনে মনে ভাবেন, দেখেন লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে, এটা আপনাকে তো নির্ণয় করতে হবে। 5 টাকায় 3টা লেবু আপনি কিনলেন, তাহলে 5 টাকায় 3টা লেবু কিনলে আপনি 10 টাকায় কয়টা লেবু কিনতে পারবেন? 10 টাকায় 6টা লেবু কিনতে, 10 টাকায় 6টা লেবু কিনতে পারবেন। আর 5টি 9 টাকায় বিক্রয় করলে, মানে 9 টাকায় বিক্রয় করবেন কয়টা? 5টা। হুম? তাহলে কত লাভ বা ক্ষতি? তো এইখান থেকে আপনাকে বুঝতে লাভ হবে না ক্ষতি হবে। তো যাই হোক, এই যে আড়াআড়ি গুণ করলাম, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য নির্ধারণ করে, এটা নির্ধারণ করে বিক্রয়। তাহলে ক্রয় মূল্য হবে 25 টাকা, বিক্রয় মূল্য হবে 27 টাকা। ওকে, তার মানে কি লাভ হচ্ছে? কত টাকা লাভ হয়েছে বলে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা ইন্টু কি 100%। 25 - 2 কত হবে? সরি, 27 - 25 2, 2 ভাগ হচ্ছে যে 25 × 1। তাহলে 25 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? 4 25 1। 4 দুগুণ কত হবে? 4 দুগুণ 8%। এইটা হচ্ছে আপনার লাভ, এই যে 8%, এটা হচ্ছে কি আপনার লাভ। এখন দেখেন, এই অঙ্কটা এইভাবে না করে অন্যভাবেও কিন্তু করা যায়। আপনি যদি এখানে অন্যরকম ভাবে করেন তবুও হবে। দেখেন আমি বলে দিই, 5 টাকায় 3টা লেবু আপনি কিনেন, তাহলে 5টি 9 টাকায় বিক্রয় করে, তাহলে 9 টাকায় বিক্রয় করেন 5টা, তাহলে এখানে খেয়াল করেন 5 টাকায় কয়টা বিক্রয় করবেন? ওকে, অথবা 5 টাকায় 3টা লেবু কিনলে 9 টাকায় কয়টা লেবু কিনবেন আপনি? বা একটা লেবুর ক্রয় মূল্য 3টা লেবুর ক্রয় মূল্য 5 টাকা, একটা লেবুর ক্রয় মূল্য কয় টাকা? এটা বের করতে হবে। এখানেও 5টা লেবুর বিক্রয় মূল্য 9 টাকা, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত টাকা? ওইখানেও আপনি করতে পারেন অন্যরকম ভাবে, হ্যাঁ? তো এইটা হচ্ছে আপনার ইজি প্রসেস। হয়তো বা প্রাথমিক দিক থেকে মনে হতে পারে তার কঠিন লাগছে, কঠিন না। যখন আপনার টাকার পরিমাণ এবং সংখ্যার পরিমাণ দেওয়া থাকবে, 4টা সংখ্যা দেওয়া থাকবে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, তখন আপনি এই প্রসেসটা করতে পারেন, এটা আপনার জন্য সহজ প্রসেস হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন আরেকটা কোশ্চেন বলা হয়েছে 6 নাম্বার, যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 75 টাকায় 15টি আপনি বল পেন কিনছেন, 75 টাকা দিয়ে 15টা বল পেন কিনে
90 টাকায় বিক্রয় করুন, শতকরা কত লাভ হবে বলেন দেখি। তাহলে আপনি কিনছেন, আপনার ক্রয় মূল্য হচ্ছে 75 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 75 টাকা আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে এখানে কত টাকা লাভ হয়েছে বলেন? 75 থেকে 90 কত টাকা লাভ? 15 টাকা লাভ হয়েছে। এই 15 টাকা যে লাভ হয়েছে, কত টাকায় লাভ হয়েছে? 15 টাকা। 75 টাকায় লাভ হয়েছে 15 টাকা। তাহলে শতকরা কত লাভ হবে মানে কি? 100% দ্বারা গুণ করতে। তো আমরা কি করতে পারি? আমরা দেখেন, 15 দিয়ে 75-কে ভাগ করলে কত হয়? 5 হয়। আর এই 5 দিয়ে 100 ভাগ করলে কত হয়? 3। তার মানে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? 20%। আচ্ছা, কাউসার টাঙ্গাইল ভাই বলেন। হ্যান্ড রাইজ করে আছেন, আপনাকে আনমিউট করে দিয়েছি, আনমিউট করে কথা বলবেন। আমাদের এতক্ষণে টাইপ 1 শেষ হলো, হ্যাঁ? এবার বিক্রয় মূল্য শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকলে ক্রয় মূল্য নেই নিন। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু করে দেওয়া আছে, সেটা করে নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যে অঙ্কটা করাইলেন স্যার, একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে ওই 2 নম্বর অঙ্কটা যে করাইলেন, যে 240 টাকায় 12টি কমলা, আবার ওখানে 200 টাকায় 8টি কমলা, ওই নিয়মে, ওই 2 নম্বরের নিয়মে কি এই 5 নম্বরটা করা যাবে না? একটু দেখবেন প্লিজ কাইন্ডলি স্যার। 2 নম্বরের নিয়মে 5 নম্বরটা করা যায় কি? সেম নিয়মে ফেলাইলে হবে কি? 2 নাম্বার যেভাবে করাইছি 5 নম্বর সেভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটাই স্যার। জি জি okay. এবার টাইপ 2 চলে আসছে, হ্যাঁ দেখেন। স্যার 3 নম্বরটা, 3 নম্বরটা কি স্যার? মাহবুব রহমান, হ্যান্ড রাইজ করে দেখি একটু, হ্যান্ড রাইজ করে কথা বল। হ্যান্ড রাইজ করেন মাহবুবুর রহমান, বলেন 3 নম্বর কি স্যার? তো ভাই বলেন, কি সমস্যা? আনমিউট করে কথা বলেন। সালাম আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার, ওই যে 16.67% ওই উত্তরটা ওই সময়, মানে অন্যটা দেখলাম তো, মানে আপনি উত্তরটা আর কি অন্যভাবে করেছেন, এই জায়গায় 67 ওইটা আর কি বুঝতে পারি নাই। আপনি তো 13 পয়েন্ট কত জানি দেখলাম, না 16.13 না কত দেখলাম, ওই জায়গায় আর কি একটু ইয়ে হয়েছে। মানে সামান্য একটা ভাগ আছে ওখানে, ভাগটা মানে করে দেওয়া লাগবে, এটা হচ্ছে ব্যাপার আপনাদের, এই তো। জি জি স্যার, ওইটা আর কি বুঝতে পারিনি। ভাগ যদি এখানে করে দেওয়া লাগে, তাহলে লেকচার শেষ করা যাবে বলেন, এরকম প্রশ্ন করলে ভাই। আপনার ছিল 50/3 পার্ট, এটা ঠিক আছে। জি স্যার। 50-কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে এখন ভাগ করা শিখাই আপনার, যে 3 দিয়ে ভাগ করেন 50, তাহলে কত হবে? এখানে যে 3 × 3, হ্যাঁ, হ্যাঁ। থাকবে কত? এখানে 2, আর শূন্য জি নামিয়ে নিয়ে, এবার কত হবে? 3×6 হবে কত? 18। থাকবে কত এখানে? 2। 2-কে তো ভাগ করা যায় না, তাহলে দশমিক নিতে হবে, এখানে শূন্য নিতে হবে। 20 হলো এবার। এবার আবারও 3×6 কত হবে? 18 হবে। আবারও থাকবে কত? 2। দশমিকের কারণে আবারও শূন্য নামবে, আবারও হবে 3×6 কত হবে? 18। আবারও আসবে 2, আবারও শূন্য নিয়ে নিব, আবারও হবে 3×6 কত? 18। আবারও হবে 2। এরকম চলমান থাকে। তো এখন আমরা কি করতে জি। পারি? এটাকে লিখতে পারি, দেখেন 16.6। এখন 5 বা 5-এর থেকে বেশি থাকলে কি হয়? আগের ঘরের সাথে 1 যোগ হয়, এজন্য 7 হয়। 16.675 এভাবে আসে। হ্যাঁ স্যার, স্যার এটা আর কি মানে একটু ই লাগছিল, বুঝতে এটাও কি পারছিলাম আমার না। করে দেওয়া লাগে আপনাদেরকে?
বলেন ভাই, এত ভেঙে ভেঙে স্যার করে দিলে ক্লাস শেষ হবে, শেষ করা যাবে? নর্মালি বলে না, এইগুলো যদি আমি করে করে দিই তাহলে এই যে এত এত অঙ্ক আছে আপনি দেখেন দেখি, একটা অঙ্ক করে না দিলে তো আপনারা আবার বলবেন যে, স্যার শেষ করলেন না। আপনাদের ক্লাসে দেখবেন যে ছবিটাকে অনেক মাঝে মাঝে হচ্ছে যে মানে মিস থাকছে ক্লাস। হ্যাঁ, অঙ্ক কি কম আছে নাকি আপনাদের? পৃথক ওয়ার্কের প্রথমে দেখেন যে কতগুলো ম্যাথ দেওয়া আছে পৃথক ওয়ার্কে। যে কেউ জিজ্ঞেস করে আর বুঝুন তো কইতেছে 2 নম্বর স্যার না 5 নম্বর বুঝি নাই কইতেছে 2 নম্বর 5 নম্বর হইবে। আর সমস্যা নাই, আপনারা যা মন চায় জিজ্ঞাসা করেন, আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। হ্যাঁ, ক্লাস শেষ মানে ম্যাথ গুলো শেষ না হলে তো আমার কিছু বলার থাকে না। আমার যতটুকু সময় আছে যতটুকু সময়ের মধ্যে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে? আচ্ছা, এবারে আসলে আমরা পরবর্তী অংশে চলে যাই। হ্যাঁ, দেখেন, নাম্বার 1 কোশ্চেন কি বলেছে, একটা দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার চেয়ে 18X টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা হচ্ছে কোশ্চেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা আপনাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো একটা দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, তো বলেন তো X% ক্ষতি যখন হবে, ওই যে মনে আছে 10% ক্ষতি, 20% ক্ষতি, 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হয়? 100 - 10, 90%। তাহলে X% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হবে? X% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - X%। এটা হবে কিনা? 100 থেকে এক্সটা বাদ যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3X% লাভে বিক্রয় করে। যদি আপনার 30% লাভে বিক্রয় করার কথা বলা হয়েছে তাহলে কি হইতো? 100 + 30, 130, তাই না? 100 + 30, তাহলে 3X% তাহলে কি হবে বলেন তো? 100 প্লাস এইটা হবে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ওই বিক্রয় মূল্য লাভ করলে কি হয়? 18X টাকা বেশি পাওয়া। তাহলে এইটা আর এইটা, এই দুইটার পার্থক্য কত টাকা বলেন তো? 18X। তাহলে এখানে আমি প্রথমত এভাবে লিখবো যে 100 + 30X মাইনাস 100 - X। এটা পার্থক্য কত হবে? 18X। ওকে, তাহলে এরপরে আমরা কি করবো? নরমালি দেখেন, ধরছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। হুম? তো দ্রব্যটির ক্রয় মূল্য বের করবো আমরা, সমস্যা নাই। তাহলে এই যে দুটার পার্থক্য, হ্যাঁ দেখেন তো পার্থক্য করে ফেলি আমরা। তো 100 + 3X মাইনাস 100 প্লাস সমান কত হবে? 18। এটা কিন্তু পার্সেন্ট আছে। ওকে, সবার মাঝে কি আছে? পার্সেন্ট। এরপর 100 আর 100 কাটা যাবে, 3X আর X কত হবে? 4X। তাহলে 4X% সমান হচ্ছে 18X। উভয় পক্ষ থেকে এক্স এক্স করা যাবে, মানে কি 4% সমান হবে কত? ওকে, তো 4% মান কত পেয়ে গেলাম? 18 পেয়ে গেলাম। এবার একটু খেয়াল করেন, কি চেয়েছে আপনার? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত পার্সেন্ট হয় আমরা শিখিয়েছিলাম, মনে আছে? যে ক্রয় মূল্য হয় 1। তাহলে 4%-এর মূল্য যদি 18 হয়, এভাবে এখন আমরা ওই সিস্টেমের মাধ্যমে করতে পারবো যে 4%-এর মূল্য 18, তাহলে 1%-এর মূল্য কত? 18/4। তাহলে 100%-এর মূল্য কত হবে? 18/4 গুণন হবে 1। এবারে 4 দিয়ে 100 ভাগ করলে হবে 25। 25 আর 18 গুণ করবে, 25 আর 18 গুণ করলে কত হবে? 450 টাকা। ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা। তো অঙ্কটার মাঝে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে যেখানে এক্স দেওয়া আছে, এই এক্স দেওয়া আছে, এক্স দেওয়া আছে, এই এক্সটাকেই অনেকেই আপনারা ঝামেলা মনে করেন, যার কারণে কঠিন লেগে। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এই কথা বলেন। নুরুদ্দিন ভাই সম্ভবত হ্যান্ড রাইট করেছেন, বলেন ভাই। আমি উত্তরে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই আনমিউট করে আবার মিউট করে রাখছেন কেন? শুনতে পাবো কিভাবে?
কথা বলবার জন্য হ্যান্ড রাইজ করছেন, আনমিউট করলাম, আনমিউট করে আবার আপনি মিউট করে রাখছেন, তারপর মিউট করলে কথা বলবেন কিভাবে? আচ্ছা এটা যে কে যেন লিখছেন বুঝি না, যারা বুঝেন না একটু কথা বলেন ঠিক আমার সাথে, আপনাদের বোঝানোর চেষ্টা করি। কারা বুঝি না দেখি? রেডমি 10C লিখেছেন, স্যার বুঝি নাই। কিন্তু হ্যান্ড রাইজ করেন না, বুঝতে আমার সাথে কথা বলেন, আমি বোঝানোর চেষ্টা করি কথা বলে বলে। হ্যান্ড রাইজ করেন দেখি যারা বোঝেন নাই। হ্যান্ড রাইজ কিন্তু করলেন না, হ্যান্ড রাইজ না করলে আমি কিভাবে নিয়ে আসবো বল? গ্যালাক্সি A03। আচ্ছা আপনারা আসলে, আমি বুঝলাম না, ইচ্ছাকৃত ভাবে সময় নষ্ট করতে যাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা নেক্সট খেয়াল করি, হ্যাঁ 2 নম্বর প্রশ্ন। দেখা যাচ্ছে একটু জানাবেন, আমি তো স্ক্রিনটা ছোট করলাম মানে ফুল অঙ্ক দেখার জন্য। ওকে, ফুল অঙ্কটুকু দেখার জন্য। তোমাকে জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, দেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। 2 নম্বর দেখেন, একটা দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 10% ক্ষতি হয়। একটা দ্রব্য বিক্রয় করায় বিক্রেতার কি হয়েছে? 10% ক্ষতি হলো, হ্যাঁ। বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য, তো এখানেও কিন্তু ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে 100%। ক্রয় মূল্য কত পার্সেন্ট? ক্রয় মূল্য 100%। ওকে, তো ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে এখান থেকে দেখবেন আপনারা, ক্রয় মূল্য যদি 100% হয়, ওই ওই ক্রয় মূল্য 100% সমান কত এটা আপনাকে বের করতে হবে, হ্যাঁ। ক্রয় মূল্য 100% সমান কত এটা আপনাকে বের করতে হবে। তো একটা দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 10% ক্ষতি হয়। তো 10% যখন ক্ষতি হয়, 10% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90%, তাই না? আচ্ছা, এবার বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার কত পার্সেন্ট লাভ হইতো? 20% লাভ হতো। 20% লাভে বিক্রয় মূল্যটা কত বলেন দেখি? 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120%, তাই না? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 90%, আর 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120%। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ওই বিক্রয় মূল্য কত পার্সেন্ট বেশি বলেন তো? এই বিক্রয় মূল্য থেকে ওই বিক্রয় মূল্য কত পার্সেন্ট বেশি? এখানে 90% আর ওখানে 120%, কত পার্সেন্ট বেশি? 30% বেশি। তো এখানে লিখে দিই যে 30% বেশি হলে বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়? 135 টাকা বেশি হয়। তার মানে এই 30%-এর মূল্য হবে 135 টাকা, বুঝছেন? এই 30%-এর মূল্য হবে 100, যেহেতু এখানে 30% বেশি। তো এবার দেখেন পেয়ে গেছি, কিন্তু 30%-এর মূল্য যদি 135 টাকা হয়, তাহলে বলেন 1%-এর মূল্য কত? 1%-এর মূল্য হবে 135 ভাগ 30। আবার 100%-এর মূল্য কত হবে? 135 ভাগ 30 গুণন 100। তো এবার দেখেন শূন্য শূন্য কাটলাম, 3 দিয়ে যদি 125-কে ভাগ করা যায় তাহলে কি হবে এখানে? 3 4 12, 13, 1 5 15 থাকে, 3 5 15, 45 আর হচ্ছে 10 গুণ করলে কত হবে? 45 আর 10 গুণ করলে হয় 450 টাকা। এটাই কিন্তু অ্যান্সার, হ্যাঁ, 450 টাকা। দেখুন তো স্যার আপনারা বুঝতে পেরেছেন কিনা, কথাবার্তা বলিয়েন। যারা বুঝেন নাই, হ্যাঁ, তারা একটু হ্যান্ড রাইজ করেন কষ্ট করে। অনেকে লিখছেন বুঝি নাই আরেকবার, তো যারা এখন ভাবে বুঝেন নাই তারা একটু হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ।
হ্যান্ড রাইজ কি করতে পারেন না আপনারা নাকি? বুঝলাম না। এই যে ফাউজিয়া, বলেন দেখি আপু, বুঝেন নাই? স্যার এটা বুঝছি, কিন্তু একটা কথা ছিল স্যার, আমাদের দুইটা রুটিন এক করে ফেলাইছে, এগুলো কি ঠিক? আনমিউট মিউট হয়ে গেছেন আপনি, আবার আনমিউট করেন। জি বলেন আপু। স্যার আসসালামু আলাইকুম। জি। স্যার আমাদের এই অঙ্কগুলো হয়েছে, কিন্তু এগুলো আবার হয়, এখন কি এইভাবেই হবে নাকি এটা? ওনাদেরকে কল দিচ্ছি কিন্তু ওনারা কিছুই বলে না। বুঝলাম না আপনার কথা, আবার ভালো করে বলেন একটু। স্যার আমাদের এনটিআরসি 6 ব্যাচ, এই অঙ্কগুলো আমাদের হয়েছে, এই লেকচার গুলা। এখন আপনার এই গত একটা ক্লাস ছিল আমাদের লেকচার 9, সেই ক্লাসটাও আমরা করতে পারিনি, এখন কি এভাবেই হবে নাকি, এটা জানার জন্য। আচ্ছা, এটা তো আমি বলতে পারি না আসলে আপনাদের এই ওনাদেরকে ক্লাসগুলো। কল দিচ্ছি ধরেন, এই জন্য স্যার আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। এটা আমি বলতে পারি না ঠিক আছে, এই ক্লাসগুলো আপনাদের ব্যাচের মধ্যে হয়ে থাকে, আবার কেন দিয়েছে এটা আমি বলতে পারছি না। আপনাদের এখানে আচ্ছা। হয়তো ওরা 7 ব্যাচও আছে, 6 ব্যাচ, আপনি 6 ব্যাচের কথা বললেন। জি স্যার। ব্যাচ গুলো একসাথে করা হচ্ছে, এই জন্য এরকম ঝামেলা হচ্ছে এখন, যার কারণে এরকম প্রবলেম হচ্ছে। আমার মধ্যে থাকতে এই হবে জন্য। তারপর। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমরা তো স্যার বিদ্যাবাড়ি যে আমাদের ডাইজেস্ট প্লাস বইটা ছিল এটা আমরা কিনছি, কিন্তু মূলত স্যার আমি কিছুদিন পরে ভর্তি হওয়াতে শীট নিতে পারিনি। এখন তো স্যার শীট থেকে পড়ানো হচ্ছে, কিন্তু স্যার তাহলে কি আমার শীটটা সংগ্রহ করতে হবে? যেহেতু আমরা শীট থেকে ক্লাস নিয়ে থাকি, সেক্ষেত্রে শীটটা আপনার জন্য মনে হয় ভালো। স্যার শীটটা কি আমি ওই অনলাইন ইয়ার থেকে টাকা পেড করে তারপর আনতে হবে, না গিয়ে আনতে হবে? আমি তো বুঝতে পারতেছি না, অনলাইনে পে নতুন করতে যেহেতু। হবে। থ্যাংক ইউ স্যার, এটাই জানার জন্য। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা প্রত্যেকে নামাজের বিরতি নিয়ে আসি, হ্যাঁ, 10 মিনিটের জন্য নামাজের বিরতি নিয়ে আবার শুরু করি, কি বলো? অনেকে নামাজের বিরতি চেয়েছেন, তো নামাজের বিরতি নেওয়ার পরে আমরা আবার শুরু করি, হ্যাঁ। 4টা 7, 10 মিনিটে হবে না নাকি? কতক্ষণ লাগবে বলেন দেখি। বিরতি কতক্ষণ লাগবে নামাজের জন্য? 10 মিনিটে হয়ে যাবে না? 10 মিনিট হবে। ঠিক আছে, ওকে। সবাই নামাজে 10 মিনিট বিরতি নিয়ে চলে আসি তাহলে। 4টা 7 তো 4টা 18 চলে আসবো, 4টা 18 শুরু করে দিবি, ঠিক আছে? তাই চলে আসছি শুরু করে নামাজ পড়তে, হ্যাঁ? আমরা আবারও চলে আসলাম বিরতির পরে। ওকে, চলুন এবার আমরা পরবর্তী অংশ শুরু করি, হ্যাঁ। আচ্ছা, আমরা যে ক্যাটাগরি ম্যাথ গুলো করছি, তো সেই ক্যাটাগরি অংশটুকু থেকে দেখেন আমাদের আরো বেশ কিছু ম্যাথ রয়েছে। তো 2 নাম্বার তো হয়েছে তাই না, এবার 3 নাম্বারে আসছে। দেখেন 2 নাম্বার আর 3 নাম্বার কিন্তু একদম মানে হুবহু, হ্যাঁ, অনেকটা সেম টাইপ। এই দেখেন, এটা বলছে একটা ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে ছিল 10% ক্ষতি, 135 টাকা বেশি, 20% লাভ, ক্রয় মূল্য কত? দেখেন তো 2 নাম্বার আর 3 নাম্বার সেম ম্যাথ কিনা, এক কথা বলবেন হ্যাঁ সবাই। 3 নাম্বারটা কিন্তু সেম, পারবেন না করতে এটা বলেন। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90%। আর 5% লাভে বিক্রয় মূল্য কত? 105%। তাহলে এই যে 90% আর 105%, কত পার্সেন্ট বেশি বলেন তো? 15% বেশি। এই 15% বেশি সমান 15%-এর মূল্য কত বলেন? 45 টাকা। 15%-এর মূল্য যদি 45 টাকা হয়, তাহলে 1%-এর মূল্য কত হবে? আর 100%-এর মূল্য কত হবে? এটা নির্ণয় করলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 4 নাম্বার দেখেন, 4 নাম্বার কি আলাদা? 4 নাম্বারও কিন্তু আলাদা না, সেম প্রশ্ন। দেখেন, 4% লাভে বিক্রয় মূল্য কত টাকা? 468 টাকা হলে ক্রয় মূল্য কত? 4% লাভে, দেখেন, 4% লাভে বিক্রয় মূল্যটা কত হয় বলেন তো? 104%। তো 104%-এর মূল্য কত টাকা? 468 টাকা, হ্যাঁ। এবার দেখেন
104%-এর মূল্য 468, তাহলে 1%-এর মূল্য কত? আর কি চেয়েছে? ক্রয় মূল্য চেয়েছে। ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%-এর মূল্য কত? পারা যাবে না? বলেন দেখি। 1% দুধ খাবে সমান কিনা, দুধ কত? খাবে, ও খাবে আর কিনা, ও 100% ও সমান খাবে কিনা, ও খাবে কিনা। কি? পারবো তো নাকি? এটা কাটাকাটিটা মিলে না কেন বুঝতেছি না, চেষ্টা করলাম যদিও। কোনটা ভাই? এই যে স্যার এটা, এই যে অ্যান্সার দিলেন যে 468 গুণন 100 ডিভাইডেড বাই 104, এটা কাটাকাটি মিলতেছে না কেন? এখানে হচ্ছে 104, হ্যাঁ, 104% সমান 468। তাহলে হুম, 1% সমান কত হবে? 468 ভাগ 104। আর 100% সমান কত? 468 গুণন 100 ভাগ কত? 104, এটা না? জি জি জি, এটাই, হ্যাঁ। এবারে থেকে কাটাকাটি করবো আমরা। একটু কাটাকাটি দেখেন তো স্যার, যদিও কাটাকাটি দেখেন, আটকে নেই এটাকে কিন্তু এটা। 4 দিয়ে কাট। 4 দিয়ে কাটলে কত হয় বলেন দেখি? 26। ঠিক আছে। হুম হুম এবার এটাকে 4 দিয়ে কাটবো, কত হয়? তো 4 এখানে নিচে লিখবো, উপরে লিখছি 4 × 4, আবারও 4 × 4, 2 8, 28 থাকে, 4 7 8। ঠিক আছে। হুম 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 এবারে 26-কে যদি 2 দিয়ে কাটি, 13×2 = 26। তাহলে এটাকে তো হুম 2 দিয়ে কাটতে পারবো না, কাটতে পারবো এটাকে। 2 দিয়ে কাটলে কত হবে এখানে? 50। 50। এবার 13 হুম, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, এটা পুরোটাই কাটা যাবে, দেখেন তো। 9 দিয়ে কাটেন, 3 9 27, 9 কে 9, আর 2 কত হয়? 11 কাটা যায়। 9 দিয়ে 9 আর ও আচ্ছা 50, আচ্ছা, 5 9 কত? জি জি জি, 50, 450। ঠিক আছে, এখানে একটা গেছিলাম। ওকে স্যার। দেখেন, 5 নাম্বার, এই 5 নাম্বার যে প্রশ্ন দেখেন, আয়ন সাহেব একটা মোবাইল সেট কি টাকায় বিক্রয় করে X% লাভ করে? তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? এটাও কিন্তু সেম। X% লাভে বিক্রয় মূল্যটা কত হয় বলেন তো? 100 প্লাস X%, 100 প্লাস X%। তাহলে 100 প্লাস X%-এর মূল্যটা কত? পি। পি টাকায় বিক্রয় করে। তাহলে 100 প্লাস এক্স এর মান হচ্ছে পি, তাহলে 1%-এর মান কত হবে? পি ভাগ 100 প্লাস এক্স। আর হচ্ছে ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? 100%। 100%-এর মান কত? তাহলে 100 গুণ হবে। 100 গুণ হলে কি হবে? 100 পি ডিভাইড বাই হচ্ছে 100 প্লাস। 100 পি ডিভাইড বাই হচ্ছে 100 প্লাস। এই আমি তো করে যাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? না বুঝলে একটু কথাবার্তা জি স্যার। বলিয়েন, হ্যাঁ। সবাইকে আনমিউট করা আছে, যে কেউ কথা বলতে পারবে। নেক্সট দেখেন, 6 7 এগুলো দেখেন তো পারবেন কিনা করতে এখন। একই অঙ্ক তো বারবার করাইতে হয় না। একটা কলম 270 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতি বিক্রয় মূল্য হচ্ছে 90%। এই 90%-এর মূল্য 270 টাকা, তাহলে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে 1% সমান কত? 100% সমান কত? বের করা যাবে না? জি স্যার। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দেখেন 7 স্যার নম্বর। আমি তো নামাজে গেছিলাম না, যে অঙ্কটি আবার মানে রেকর্ড দেখে নিতে হবে। স্যার বলেন। স্যার আমি নামাজে চলে গেছিলাম, অনেক অঙ্ক কয়েকটা চলে গেছে। তো সবাইকে মিউট করে দেন। এটা একটু দেখে নেবেন আবার কষ্ট করে ভাই রেকর্ডটা, কারণ এখন কি আবার দেখানো যাবে বলেন? কি প্রশ্ন না করে, কি না, আমি তো সমস্যা? দেখছিলাম, অঙ্ক এগুলি স্যার সহজই আছে। একটা মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত? তো দেখেন, আগের মতোই কিনা এটা দেখেন তো। 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, হুম? আর এখানে 8% লাভ হয়েছে। তাহলে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100, 12%, সরি দুঃখিত ভুল লিখছি। ক্ষতিতে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 12% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 88%। ওকে। 8% লাভ হলে বিক্রয় মূল্য কত? 108%। তাহলে এই বিক্রয় মূল্য থেকে ওই বিক্রয় মূল্য কত টাকা বেশি বলেন তো? কত পার্সেন্ট বেশি হবে? 88% আর 108%, কত হবে?
20% বেশি। এই 20%-এর মূল্য হবে কত টাকা? 1200 টাকা। তাহলে 1%-এর মূল্য কত? 100%-এর মূল্য কত? এগুলো আর করাবো না, হ্যাঁ? এই সবগুলো আপনার সেম মূল্য, হ্যাঁ, সবগুলো একদম সেম টাইপের প্রশ্ন। ওকে, এগুলো আর একটাও করাবো না কিন্তু, হ্যাঁ। এই যে 8 নাম্বার দেখেন, সোনালী একটা বই 15% কমিশনে 255 টাকা দিয়ে ক্রয় করলে বইয়ের প্রকৃত মূল্য কত? 15% কমিশন মানে কত পার্সেন্ট বলেন তো? 85%। এই 85%-এর মূল্য 255 টাকা। তাহলে 1%-এর মূল্য কত আর 100%-এর মূল্য কত? 100% হচ্ছে প্রকৃত মূল্য। এক স্যার এই ব্যক্তির, বলেন স্যার। স্যার 10 নাম্বারটা একটু করে দেন। কে যেন বললেন না, কি যেন বলতে চাইলেন? 10 নম্বর শুনতে পাচ্ছি, তারপর আরেকটা কে যেন বলতে চেয়েছে তার আগে। চাউলের মূল্য 20% কমে বর্তমানে 160 টাকা হলে পূর্বের মূল্য 20% কমে বর্তমানে 160 টাকা। তো কি 20% কমে গেলে মূল্যটা কত? 80% না? তো 80%-এর মূল্য 160 টাকা। তাহলে 1%-এর মূল্য কত আর 100%-এর মূল্য কত আপু? করা যাবে না? যাবে স্যার। তো এটাও করে দেওয়া লাগবে। তো এখানে স্যার যে অঙ্কগুলি করাইছেন এই লেকচার থেকে খুব অভিনয় এতে কমন করবেন স্যার? আবার বলেন স্যার, বুঝিনি আপনার কথাটা, আবার বলেন। মানে এখানে যে অঙ্কগুলি টিচার ওয়ার্কে যে অঙ্কটি করাইছেন এই অঙ্কটি থেকে কি ইন্টারসিটি নিবন্ধনে কমন হবে পুরোপুরি? এই আপনারা এরকম মানে এরকম প্রশ্ন কেন বলবো? এগুলা নিবন্ধন কি এখান থেকে, নিবন্ধনের যে প্রশ্ন পরীক্ষা যারা নিবে, তারা পরীক্ষার প্রশ্ন তৈরি করবে, তারা কি এখান থেকে প্রশ্ন নিয়ে প্রশ্ন তৈরি করবে? এগুলো করাইতেছি, আপনারা এগুলো অঙ্ক আছে, টিচার্স ওয়ার্ক, এরপরে হোমওয়ার্ক আছে, হ্যাঁ, আপনাদের স্টুডেন্ট প্র্যাকটিস, সবগুলো প্র্যাকটিস করতে হবে। এগুলো উল্টো পাল্টা প্রশ্ন কেন করেন বা এগুলো প্রশ্ন কেন মাথায় আসে এখান থেকে নিয়ে প্রশ্ন কমন আসবে? এক ব্যক্তি একটা দ্রব্য 1200 টাকায় কিনে 15% লাভে বিক্রয়, ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করবে। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? শেষ বিক্রয় মূল্য, হ্যাঁ, হ্যাঁ? শেষ বিক্রয় মূল্য কত? তো 1200 টাকায় কি হয়েছে? কিনছেন। তাহলে প্রথমে প্রথমে খেয়াল করেন, 1200 টাকায় কিনছে মানে কি? 1200 টাকা হচ্ছে ক্রয় মূল্য, মানে 100%-এর মান হচ্ছে 1200 টাকা। তাহলে 1%-এর মান কত? 1200 ভাগ 100। তাহলে 15% লাভে বিক্রয় করলে কত হয় বিক্রয় মূল্য? 115%। তাহলে 1200 গুণন 115 ভাগ হচ্ছে 1। স্যার সবাইকে আনমিউট করে দেন, ক্লাসে সাউন্ড শূন্য হচ্ছে। শূন্য কাটা, শূন্য শূন্য কাটা। 12 আর 115 আপনারা গুণ করলে কিন্তু পেয়ে যাবেন এখানে, হ্যাঁ। 5 12 60, 12 কে 12 8 6 18, 8 হাত থেকে 1, 12 কে 12 13, 1380 টাকা। সুরাইয়া আপু আপনি একটু মিউট করেন। তাহলে এইখানে 15% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 1380 টাকা। ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। এখন যেটা কিনছে, যে ক্রেতাটা কিনছে তার ক্রয় মূল্য এটা। তো দুটো অঙ্ক আছে এখানে, 100%-এর মূল্য হচ্ছে 1380 টাকা, তার ক্রয় মূল্য এটা। তাহলে 1%-এর মূল্য কত হবে? আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 95%। এই 95%-এর মূল্যটা, 1%-এর মূল্য 1380 ভাগ হচ্ছে 100, আর 95% মানে কি? 1380 গুণন 95 ভাগ হচ্ছে 100। এটা করতে হবে। এই ক্যালকুলেশন করলে কিন্তু আপনাদের অ্যান্সারটা চলে আসবে, হ্যাঁ। এটা হচ্ছে শেষ বিক্রয়। ওকে, তাহলে এই যে শূন্য শূন্য কাটলাম, 5 দুগুণ 10, 5 দিয়ে কাটছি, 5 1995, 2 দিয়ে কাটলে কত হবে? 6 দুগুণ 12, 13 1 8 9 18 69 আর 19 গুণ করলে হয়ে যাবে। ওকে, 69 আর 19 গুণ করেন, তাহলে অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবেন, হ্যাঁ। কত অ্যান্সার পেয়ে যাবেন আপনি? 1311, হ্যাঁ। এবার 3 নাম্বার টাইপ, ক্রয় মূল্য সম্পর্কিত সমস্যা, যেগুলো অনুপাত সম্পর্কিত সমস্যা, হ্যাঁ? তো অনুপাত সম্পর্কিত সমস্যাগুলো দেখেন আসলে খুবই সহজ, যে অঙ্কগুলো মোটেও কঠিন না, মোটেও কঠিন না। দেখেন, একটা গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান হলে ক্ষতি হবে। কতটুকু ক্ষতি হবে? অঙ্কগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। একটা গাড়ির বিক্রয় মূল্য বলেছে, গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ। তাহলে ক্রয় মূল্য যদি 5 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কয় টাকা? 4 টাকা। এখানে ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, হ্যাঁ। বলছে গাড়িটির বিক্রয় মূল্য
গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ। তাহলে গাড়িটির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য যদি 5/4 অংশ হয় তাহলে কি ক্ষতি হবে কিনা দেখেন। মনে করেন ধরে নেন যে গাড়িটির ক্রয় মূল্য আপনার 5 টাকা। গাড়িটির ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 4 টাকা। তাহলে আপনি 5 টাকা দিয়ে কেনার পরে 4 টাকা দিয়ে বিক্রয় করেন, তাহলে ক্ষতি হবে না? কত টাকা ক্ষতি হবে? 1 টাকা। এই যে 1 টাকা যে ক্ষতি হবে, কত টাকার মধ্যে ক্ষতি হলো 1 টাকা? 5 টাকার মধ্যে ক্ষতি হইলো 1 টাকা। তাহলে শতকরা কত ক্ষতি? 100% কত ক্ষতি? 5 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে? অ্যান্সারটা কত হবে? 20। মিঠুন ইসলাম ভাই বলে। স্যার বলছিলাম স্যার, আমি তো 6 ব্যাচের স্টুডেন্ট। আমাদের এই মাসের রুটিনটা যেভাবে করছে, মানে সবগুলো ক্লাস হয়ে গেছে। যেমন আপনার ম্যাথের কথা বলি স্যার, আমাদের এই ক্লাসগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু আবার ডিসেম্বর মাসে এই ক্লাসগুলো দিয়ে রাখছে। ডিসেম্বর মাসে আপনার 4টা ক্লাস ওই 4টায় হয়ে গেছে। মানে আমরা নতুন করে এই মাসে একটা ক্লাসও পাচ্ছি না। এই সমস্যাটা কেন হয়েছে স্যার বুঝতেছি না। এই সমস্যাটা আসলে কেন হয়েছে বলতে কি, এটা আপনাদের 3টা ব্যাচকে একত্র করা হয়েছে, স্যার তো যার কারণে সমস্যাটা হয়েছে। আমাদের তো তাহলে এই এক মাসে একটা ক্লাসও আপনার পাচ্ছি না। আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনাদের যার যার ব্যাচে সবাই ফোন দিয়ে তাদেরকে জানাবেন এই প্রবলেম গুলো। জি স্যার, সেটা ভাবতেছি, কারণ আমাদের 8 নম্বর চ্যাপ্টারও শেষ। আমাদের আজ থেকে ঐকিক নিয়ম শুরু হওয়ার কথা ছিল। আপনারা একটু সবাই ফোন দিবেন, এই প্রবলেম গুলো জানাবেন, ঠিক আছে ভাই? আচ্ছা স্যার, ঠিক আছে। এই সমস্যাটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও, যেগুলো হয়ে গেছে আবার নতুন করে দিছে। আমরা তো চাইলে স্যার রেকর্ড ক্লাসগুলো দেখতে পারি যদি আমাদের একান্তই প্রয়োজন হয়। ডাবল করে করার তো প্রয়োজন নাই স্যার, তো একটা মাস আমাদের লস হয়ে যাচ্ছে। আমি অনেকবার বলেছি, রুটিনের ওনাদেরকে আমি টেক্সট করেছি, বলেছি। ওনারা বলতেছে দেখতেছি দেখতেছি, 3-4 দিন আগে থেকেই বলতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না স্যার। ঠিক আছে, জানাবেন। একটু জানেন স্যার, ধন্যবাদ। দিন ভাই বল। ওই ফারিকুদ্দিন ভাই। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এবারে 2 নম্বর, একটা দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য অনুপাত কত? একটা দ্রব্য ক্রয় করেছেন, তাহলে ক্রয় মূল্যটা কত হয় বলেন তো? ক্রয় মূল্য হয় আপনার হচ্ছে 100%। এবার 24% ক্ষতিতে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্যটা কত বলেন? 24% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 - 24 কত হবে বলেন তো? 76, তাই না বলেন? 76%। এখন কথা হচ্ছে, বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বিক্রয় মূল্য 76% আর ক্রয় মূল্য 100%, অনুপাত বের করে 76% ইনটু 100% হয়ে গেল। এবার আপনি 4 দিয়ে ভাগ করতে পারেন। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 একে 4, 3 আর 6 36, 4 নং 36, 19 ইস্টু কত হবে? 4 25 100, 19 ইস্টু 25। ঠিক আছে, নেক্সট। একটা দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য কত হয়? 100%, আর 25% লাভে বিক্রয় মূল্য 125%। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত, তাহলে 100:125 হয়ে গেল। কাটাকাটি করেন 25 দিয়ে, 4 25 100 আর 5 25 125, 4:5। এই অ্যান্সারটা 4:5। একটা ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 অংশের সমান। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 অংশের সমান, তার মানে কি? ক্রয় মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে শতকরা কত ক্ষতি হবে? তাহলে এখানে ক্ষতি হয়েছে কয় টাকা বলেন তো? ক্ষতি হয়েছে 3 টাকা ক্ষতি হয়েছে। কত টাকায় ক্ষতি হয়েছে? 3 টাকা। 4 টাকায় ক্ষতি হয়েছে 3 টাকা। তাহলে শতকরা কত ক্ষতি হবে? 100% ভাগ 4 গুণ আর কি। 100 দিয়ে 4 দিয়ে 100 কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 100 কে ভাগ করলে হবে 25। তো 3 25 কত হবে? 75%। ওকে, এতটা কত হবে? 75%। ঠিক আছে, একটু একটু অপেক্ষা করবে।
ওকে, অ্যান্সার হয়ে গেলে এবার আসেন 4-এ, ক্রয় মূল্য ও শতকরা লাভ বা ক্ষতি দেওয়া থাকলে বিক্রয় মূল্য নির্ণয়। তো এটা অলরেডি আমাদের প্রায় করানোই হয়েছে, হ্যাঁ? দেখেন, আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের প্রায় শেষ এটা। এখন সবগুলো অঙ্ক যদি করাইতে হয় তাহলে শেষ হবে না, হ্যাঁ? বোঝার চেষ্টা করে দেখেন, একটা কলম 30 টাকায় ক্রয় করে 20% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয় মূল্য কত? তো দেখেন, 30 টাকায় আপনি যখন ক্রয় করবেন তাহলে আপনার ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে ক্রয় মূল্য 30 টাকা মানে কি? 100% মূল্য হচ্ছে 30 টাকা, তাই না? এবার 1% মূল্য কত? 30/100, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত বলেন তো? 80%। এই 80% মূল্য কত বের করা যাবে? 30 × 80 ভাগ হচ্ছে 0.000 কত হবে? 14। এই যে এটাই আনসার। তো দেখেন, এটা কিন্তু এই অঙ্কটা না করেন, বাট এই ধরনের অঙ্কগুলো করাইছি। দেখে মনে হতে পারে কঠিন, কিন্তু এগুলো সবগুলো আমার কিন্তু করানো শেষ হয়ে গিয়েছে, বুঝছেন? সবগুলো আমার করানো শেষ হয়ে গেছে। দেখেন, আপনি যে কোনো ম্যাথ দেখেন, এই 2 নাম্বারটা দেখেন, একজন ঘড়ি বিক্রেতা 1200 টাকা দিয়ে একটা ঘড়ি ক্রয় করেছেন, তার মানে কি? এটা ক্রয় মূল্য, তার মানে এই 100% মূল্য কত টাকা? 1200 টাকা। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে তার এই যে 17.5% লাভ হবে? তো 17.5% লাভে বিক্রয় মূল্য কত হয় বলেন দেখি? 17.5%, তাই না? 17/1/2% মানে 17.5%, বাংলাতে ইংলিশ, হ্যাঁ? তাহলে 100%-এর মূল্য যদি 1200 টাকা হয়, তাহলে 1%-এর মূল্য কত? আর 17.5% লাভে বিক্রয় মূল্যটা কত? 117.5%-এর মূল্যটা কত? এটা নির্ণয় করতে হবে। এখন ক্যালকুলেশন করতে একটু সময় তো লাগবে, তাই না? দেখেন, অলরেডি কিন্তু শেষ। এরপরে দেখেন 3 নাম্বার, একটু জুম করে দিই, অনেকে ছোট দেখতে পাচ্ছেন। 15% ছাড়ে 120 টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে? কি বলছে? 15% ছাড়, ছাড় দেওয়া হয়েছে না, মানে কি? হ্রাস করা হয়েছে। 15% ছাড়ে 120 টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে? তাহলে মূল্যটা কত? 120 টাকা ছিল, তার মানে তার মূল মূল্যটা হচ্ছে 120 টাকা, তার মানে 100%-এর মূল্য 120 টাকা। তাহলে 1%-এর মূল্য কত? আর 15% ছাড়ে কত হয় বলেন দেখি? 85%-এর মূল্যটা কত? বের করা যাবে কিনা? ওগুলোকে আর ভেঙে দেওয়া লাগবে, এখন আমাকে একটু বলবেন একটু আপনারা কষ্ট করে। এই সবগুলো কিন্তু ক্যাটাগরি অনেকটা সেম, হ্যাঁ? এগুলো আর করে দিলাম না, দেখাইলামও না, হ্যাঁ? তো একটু বাসায় প্র্যাকটিস করেন সবাই কষ্ট করিয়া। কি পারা যাবে? একটু কথাবার্তা বলিয়েন, হ্যাঁ? আনমিউট করা আছে সবাইকে, বলিয়েন। জি স্যার। জি স্যার, সেম বাসার চেষ্টা টাইপের করলাম। অঙ্ক তো এত করার দরকার নাই, তাই না আমাদের? আপনারা এটা বাসায় করে নেবেন, হ্যাঁ? এবারে আসেন, এই যে সংখ্যা জাতীয় সমস্যা যেগুলো আছে 5 নম্বরে চলে আসছি আমরা, হ্যাঁ? আচ্ছা স্যার। 5 নম্বরের যে অংশগুলো আমরা কিছু অংশ দেখে ফেলেছি, আর কিছু অংশ বাকি আছে। দেখেন, এই যে 4 টাকায় 5টি করে আমরা কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ? আপনি 4 টাকা দিয়ে 5টা আমরা কিনবেন, 4 টাকা দিয়ে কয়টা আমরা? 5টা আমরা কিনবেন, কিনে 5 টাকায় 4টা করে বিক্রয় করবে, তো লাভ হবে না বিক্রি হবে? ক্ষতি হবে? লাভ হবে। এখন কত টাকা লাভ হবে দেখেন তো, টাকার অ্যামাউন্ট মানে এই পরিমাণটা কি ভিন্ন ভিন্ন না? এই ভিন্ন ভিন্ন পরিমাণ হলে, যে একটু আগে পড়িয়েছিলাম মনে আছে, 4 টাকায় 5টি, আর এখানে হচ্ছে 5 টাকায় 4টি, এই আর গুণ করেছিলাম মনে আছে? 4 4 16 আর 5 5 25। যেহেতু লাভ হবে এখানে, তা লাভের সূত্রটা কি? যে দুইটা সংখ্যা বিয়োগ পার্থক্য, তাহলে 25 - 16 কত হবে? 9 ডিভাইড বাই কি হবে? লাভ হলে ছোট সংখ্যা হয় নিচে, 9/16 গুণন কত? 100, 70। এটা করতে ক্যালকুলেশন করতে হবে। তো 4 4 16, 4 25 1। 4 দিয়ে 25কে ভাগ করলে কত হয়? 4 6 24, 25 থাকে, 1 থাকে, 4 2 8, 4 5 25, 6.95 আর 9 গুণ করতে হবে, তাহলে কত হবে? 56.25। ওকে, এরপরে দেখেন পরবর্তী অংশ থেকে, 5 টাকায় 8টি কলা ক্রয় করে 5 টাকায় 6টি কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে? আপনি 5 টাকা দিয়ে 8টা কলা ক্রয় করবেন, আর 5 টাকা দিয়ে 6টা কলা কি করবেন? বিক্রি করবেন। তাহলে কিনছেন 8টা কলা, বিক্রয় করবেন কয়টা কলা? 6টা কলা। এখানেও 5 টাকা, এখানেও 5 টাকা। এই টাকার পরিমাণটা সমান আছে কিনা? টাকার পরিমাণ যখন সমান থাকবে তখন টাকাকে কেটে দিয়ে দিবেন, ওটা আর কোনো কাজ না। যদি সমান না থাকতো আর গুণ করতাম। হম, সমান যেহেতু আছে আর গুণ করার দরকার নাই। এবার আমার যেহেতু লাভ হচ্ছে, লাভের সূত্রটা কি মনে আছে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা ইনটু হচ্ছে
100%। ব্যাস, 8 - 6 মানে 2, 2/6, 2/6 গুণন 100। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 3। তার মানে 100/3%। 100/3% মানে কি? 33 পূর্ণ 1/3%। 100/3 না? তো 33 পূর্ণ 1/3%। ঘ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। এবার আসেন 3 নাম্বার, দেখেন কি বলেছে। টাকায় 5টা মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হয়? 4টি। এখন দেখেন, টাকায় বলতে 1 টাকায় বোঝায়। হ্যাঁ, 1 টাকায় মনে করেন 1 টাকায় আপনি 5টা মার্বেল বিক্রয় করবেন। 1 টাকায় যদি 5টা মার্বেল বিক্রয় করেন, 12% ক্ষতি হয়। 12% ক্ষতিতে বিক্রয় মূল্যটা কত হয় বলেন তো? 88, তাই না? আর 10% বিক্রয় মূল্য কত? 110। তার মানে আপনার যদি 88 টাকা মনে করেন যে ক্রয় মূল্য হচ্ছে 100, তাই না? তাহলে এখানে হচ্ছে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্য কত? 88। তার মানে কি, এই 88 টাকার মার্বেল আপনাকে বিক্রয় করতে হবে। 88 টাকার মার্বেল কিন্তু আপনাকে বিক্রয় করতে হবে। তা দেখেন, 1 টাকায় কয়টা বিক্রয় করেন বলেন তো? 5টা। তাহলে 1 টাকায় 5টা মার্বেল বিক্রয় করেন। তাহলে 1 টাকায় যদি আপনি 5টা মার্বেল বিক্রয় করেন, তাহলে ওই 88 টাকায় কতগুলো মার্বেল বিক্রয় করবেন বলেন তো? 5 গুণন 88, 5 হচ্ছে 40, 5 হচ্ছে 40 আর 4 44, 440। 440টি মার্বেল আপনি বিক্রয় করতে পারবেন 88 টাকায়। এটা কি বুঝছেন সবাই? এবার দেখেন, এই জি স্যার। মার্বেলটা 440টি মার্বেল আপনি যদি 88 টাকায় বিক্রয় না করে 110 টাকায় বিক্রয় করতেন, তাহলে কিন্তু আপনার 10% লাভ হয়ে যাবে, তাই না? তার মানে 440টি মার্বেল বিক্রয় করতে হবে 110 টাকা। তার মানে এখানে লিখতে পারি 110 টাকায় বিক্রয় করতে হবে কয়টা মার্বেল? 440টি মার্বেল। তাহলে 1 টাকায় কয়টা মার্বেল বিক্রয় করতে হবে? 40/110, 4 11 44। কয়টা বিক্রয় করতে হবে 1 টাকায়? যে টাকায় কয়টা বিক্রয় করতে হবে? টাকায় 4টি বিক্রয় করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, নাম্বার 4। 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? 200 টাকায় 8টা কমলা ক্রয় করবে, করে প্রতিটি কলম কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? 40% লাভ করতে গেলে বিক্রয় মূল্য কত হয়? 140 টাকা। এখন 140 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত হবে? 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন দেখেন, 200 টাকায় 8টা কলম ক্রয় করবেন। আপনি 200 টাকায় কয়টা কলম ক্রয় করবেন? 8টা। 8টা কলম ক্রয় করে প্রতিটি কলম কত টাকায় বিক্রয় করলে 40%? যাই হোক, 200টি কলমের মানে 200 টাকা, 200টি কলম না, 8টা কমলা, 8টা কমলা ক্রয় করেন কয় টাকায়? 200 টাকায়। তাহলে একটা কমলা কয় টাকা দিয়ে ক্রয় করেন? 25 টাকা। 8 × 16, 4 × 25 টাকা। একটার ক্রয় মূল্য কত টাকা? 25 টাকা। তাহলে কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? তার মানে এটা আপনার ক্রয় মূল্য কিনা? 100% এর মূল্য 25 টাকা। তাহলে 1% এর মূল্য কত? 25/100। তাহলে ওই যে 40% লাভ, তাহলে কত হবে? 40% মানে কি 140% না? 25 গুণন 140 ভাগ হচ্ছে যে 100। তো আমরা কি করতে পারি? দেখেন, 25 দিয়ে 100 কে ভাগ করেন 4 দিয়ে, আর 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 3 4 12, 13 14, 35 স্যার। 4 5 35। ওকে, এই হচ্ছে এখানকার অ্যান্সার। এরপরে আছেন, ভিন্ন দামে ক্রয় করে গড় দামে বিক্রি খান। এটা আমার প্রায় করা শেষ। হ্যাঁ, আপনাদের জাস্ট বলে দিই, দেখেন আপনারা একটু শুনে রাখেন। একটা লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করে লাভ কত? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা ইনটু 100%। ফর্মুলা করা যাবে কিনা? 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? টাকার পরিমাণ 100, এখানেও 100, টাকার পরিমাণ সেম থাকলে টাকা কেটে দিবেন। এখন লাভ বা ক্ষতি, 15টা কমলা ক্রয় করে 12টা কমলা বিক্রয় করলে লাভ হবে না একই টাকায়? তো লাভের সূত্রটা কি? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা ইনটু 100%। হ্যাঁ,
100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টা ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 100 টাকা, টাকার পরিমাণ সমান থাকলে বাকি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইড বাই ছোট সংখ্যা ইন্টু 100%। এবার 4 নাম্বারটা করাবো। 4 নাম্বারটাই দরকার আছে। তো 4 নাম্বার আর 5 নাম্বার দুটো অঙ্ক সেম, মানে 4, 5, 6 এই তিনটা অঙ্ক সেম কিন্তু একটা অঙ্ক ভালো করে বুঝেন তাহলে বাকিগুলো করতে পারবো। টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি দরে বিক্রয় করলো, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো টাকায় মানে কয় টাকায় বলেন তো? 1 টাকায় কয়টা কিনেন? 4টা কিনেন। 1 টাকায় কয়টা কিনেন? 6টা কিনেন। সমান সংখ্যক আমরা কিনি, সমান সংখ্যক আমরা কিনতে হবে। এখন এখানে কিনলেন 6টা, এখানে কিনলেন 4টা, তাহলে কি সমান হইলো বলেন? সমান কিন্তু হইলাম। আবার আপনি যতগুলো কিনবেন ততগুলো তো আপনাকে বিক্রিও করতে হবে নাকি? তাহলে এই যে সমান করার জন্য 4, 6 আর এখানে 5 এইগুলো লসও করে, তাহলে 4, 5 আর 6 লসগুটা কত? 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4, এখানে 5, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 4 5 20, 3 20 কত হবে বলেন? 60। এই 60 হবে লস। তার মানে টাকায় 4টি কিনে, আমি যদি একটু জুম করে দিই, লসগু তো 60 পাইছি। হ্যাঁ, তার মানে এখানে টাকায় কিনছেন 4টা, মানে 1 টাকা দিয়ে 4টা কিনছেন, বাট কিনছেন মোট কয়টা বলেন তো? কিনছেন মোট 60টা। আবার টাকায় 6টি, 1 টাকা দিয়ে 6টা কিনছেন, বাট কিনছেন মোট কয়টা বলেন তো? 60টি। তাহলে 60 মানে 4টার মূল্য 1 টাকা, তাহলে 60টার মূল্য কয় টাকা লাগবে? যদি 4টা 1 টাকায় আপনাকে দোকানদার দেয়, আপনি মনে করেন দোকানে 15 গেছেন, টাকা। দোকানে গিয়ে দেখছেন যে 4টার মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে আপনি কিনবেন 60টা, তাহলে কয় টাকা দিবেন দোকানদারকে বলো? 15 টাকা। 15 টাকা। গুড, 15 টাকা, এটা রাখা। আবার আরেক দোকানে গিয়ে দেখছেন ওখানে 6টা দিচ্ছে আপনাকে আমরা, তাহলে 6টা আমরার দাম 1 টাকা, তাহলে 60টা আমরার দাম কয় টাকা? 10 টাকা। 10 টাকা। 10 টাকা। এই 10 টাকা, তাহলে এইটা 15 টাকা, 10 টাকা, তাহলে মোট কত টাকার আমরা কিনলেন? 25 টাকা। কয়টা আমরা কিনছেন? 120 টাকা। 120। 120 তাহলে এবার আপনি বিক্রয় করবেন কয়টা? 60টা নাকি 120টা? 120 টাকা। তাহলে আপনি 5টা বিক্রয় করেন 1 টাকায়, তাহলে 120টা কয় টাকায় বিক্রয় করবেন? 120 টাকা। ও 120। 5 টাকায় 5টা, মানে 1 টাকায় 5টা বিক্রি করি। হ্যাঁ, 5টা বিক্রয় করেন 1 টাকা দিয়ে, তাহলে 120টা কয় টাকা দিয়ে বিক্রয় করবেন? 24 24 টাকা। বা Good. 24 টাকা। তাহলে এখানে আপনার ক্রয় মূল্য ছিল কত বলেন তো? 15 আর 10 কত? 25 টাকা। 25 টাকা। 25 আপনার ক্রয় মূল্য ছিল 25 টাকা, বিক্রয় মূল্য হয়েছে কত টাকা? 24 টাকা। লাভ হয়েছে না লস হয়েছে? 1 টাকা লস হয়েছে। 1 টাকা লস হয়েছে। 1 টাকা লস হয়েছে। কত টাকায় লস হয়েছে 1 টাকা? 25 টাকায় 120 লস টাকা। হয়েছে। এই 25 টাকায়। 25 টাকা। 25 টাকায় লস হয়েছে 1 টাকা, তাহলে শতকরা কত লাভ হবে? 4 এই 4% ক্ষতি করা যাবে। যাবে স্যার। এই দুটো কিন্তু সেম অঙ্ক। এখানে 1 টাকায় বলছে, এবার বলছে কয় টাকায়? 20 টাকা। 20 টাকায় 10টি ও 15টি, মানে এক দোকান থেকে 20 টাকায় 10টা কিনবেন, আরেক দোকান থেকে 20 টাকায় কয়টা কিনবেন? 15টা। 20 টাকায়, খালি এখানে বলছে 1 টাকা, এখানে বলছে কয় টাকায় বলেন? 20 টাকায়। তাহলে 20 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যক কলা খরিদ করে 20 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সেম অঙ্ক কিনা দেখেন, এরকম খরিদ মানে কি বিক্রয়? হ্যাঁ, খরিদ মানে হচ্ছে ক্রয় করা, বিক্রয় না। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? সেম কিনা দেখেন তো। এই স্যার, দুটা হচ্ছে আপনাদের করা যাবে হোমওয়ার্ক। স্যার। এটা আর করে দিব না, এগুলো আপনারা করবেন। করা যাবে স্যার। এবারে আসেন এটা আমার অলরেডি করানো হয়ে গেছে, বুঝছেন? অলরেডি করানো হয়ে গেছে। দেখেন, 160 টাকার একটা দ্রব্য ক্রয় করলে 15% কমিশন পাওয়া যায়, তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? হ্যাঁ, তাহলে 15% কমিশন। 160 টাকায় একটা দ্রব্য ক্রয় করলে 15%, মানে কি 100%-এর মূল্য হচ্ছে 160 টাকা, তাহলে 1%-এর মূল্য কত, আর 15% কমিশনের মূল্যটা কত হয়? 85%-এর মূল্য। এটা মানে নির্ণয় করতে হবে আপনাকে। এরপর দেখেন 2 নাম্বারটা একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এটা মানে পারবে না, সময় লাগবে এতটুকু, আর কিছু না।
স্যার দেখেন কয়রা 10%, 20%, 40% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচের কোনটির একক ডিসকাউন্টের সমান? মনে করেন আপনি ব্যবসা করতে গেছেন, আপনার কাছে একটা পণ্য আছে, এই পণ্যটার মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এখন পণ্যটা বিক্রয় করার জন্য আপনি কি করলেন, 10% ছাড় দিলেন। 10% যদি ছাড় দিয়ে দেন, তাহলে এখন ওই পণ্যের মূল্য কত টাকা আছে বলেন তো? 90 টাকা। 90 টাকা। Good. এখন মূল্য কত? 90 টাকা। 90 টাকা 90 করার পরও দেখলেন ওই পণ্যটা কেউ কিনতেছেন না। বুঝছেন, অনেক দিন চলে যাচ্ছে, কিনতেছেন না কেউ। তো এবার কি করলেন, তাহলে আর বিক্রি হচ্ছে না, আরেকটু ছাড় দিই, আরেকটু ডিসকাউন্ট। এবার কি করবেন আপনি, 20% ডিসকাউন্ট দেবেন। তাহলে 100 টাকা যদি কোনো পণ্যের মূল্য হতো, 20% ছাড় দিলে কত টাকা হইতো? 80 টাকা 80 হইতো। টাকা। কিন্তু এই পণ্যের মূল্যটা কত এখন? 90 90 টাকা থেকে আবার 20% ছাড় দিচ্ছেন, তাই না? তাহলে 90 টাকা থেকে মাইনাস হবে, কতটুকু মাইনাস হবে? এই 90 এর 20% মাইনাস হবে, তাই না? 90 20% মানে কি? তাহলে 90 মাইনাস 90 এর 20% মানে কত? 90 গুণন 20 ভাগ 1। শূন্য আবার শূন্য 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 দুগুণ কত হবে? 18। 90 মাইনাস 18 কত টাকা হবে বলেন? 72। ওরে 72। তাহলে আমার 10% হচ্ছে, 20%। 72 টাকা দাম নিচ্ছেন, তবুও দেখছেন 72 টাকা নেওয়ার পরেও সেটা বিক্রি হচ্ছে না। তো পণ্য কেউ নিচ্ছেই না। এবার কি করলে, রাগ করে রেগে মেগে যায়, এবার 40% ডিসকাউন্ট দিই। 40% ডিসকাউন্ট মানে কি? যদি আপনার পণ্যের মূল্য 100 টাকা হতো, 40% ডিসকাউন্টে পাইতেন কয় টাকা? 60 টাকা, তাই না? 60 টাকা। এবার মূল্যটা কত আপনার? 72 ডিসকাউন্ট দিয়ে মূল্যটা কত হবে? 72 মাইনাস 72 মাইনাস 72 এর 40%। 40%। 40 72 ভাগে মাইনাস 72 এর 40%। এ তো 40% 40 মানে কি? 40 ভাগ 100। ভাগ 100। তো শূন্য শূন্য কাটলাম, হ্যাঁ। এই 4 দিয়ে যদি কাটি, 2 দুগুণ 4, 5 দুগুণ 10, হ্যাঁ। এবার এই 5 দিয়ে যদি 72 এ কাটি, তাহলে কত হয়? 5 দিয়ে 72 কাটলে 5 14 হয় 70, হ্যাঁ? দশমিক দিব, আর 2 থাকে, তাহলে 4 5 20, 14.4 আর 2 গুণ করতে হবে, তাহলে 72 মাইনাস 28.8। তো বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হবে 2 9 10 11 12 1 10 11 12 3 43, হ্যাঁ। এই এটা 43.2, না 43 কেন, 53, sorry। ঠিক আছে, এটাই হবে 43.2। হুম 43.2 টাকা ছাড় দেয়, তাহলে বর্তমান মূল্যটা কত বলেন তো? 43.2 টাকা, এটা হয় মূল। তাহলে আপনার যে আসল মূল্যটা ছিল, কত টাকা ছিল বলেন তো আগে? 100 টাকা ছিল। 100 টাকা ছিল, তাহলে মোট কত টাকা ছাড় দেওয়া হয়েছে বলেন দেখি? মোট মানে 10%, 20%, 40% ভাবে ছাড় না দিয়ে একবারে যদি ছাড় দিতেন আপনি, তাহলে কত টাকা ছাড় দিতেন? 100 টাকা থেকে মাইনাস করে দিবেন না এটা? 100 টাকা থেকে মাইনাস করলে যেটা পাইতেন সেটাই কিন্তু 100 টাকা থেকে আপনি 43.2 টাকা মাইনাস করে দিতেন, দিলে কত পাইতেন? 56.8%। তার মানে কি বলছে, 10%, 20%, 40% এর তিনটি ধারাবাহিক ডিসকাউন্ট নিচে কোনটির একক ডিসকাউন্টের সমান? 56.8%। ওকে ওকে, এরপরে আরো দুটা প্রশ্ন রয়েছে এবং বিবিধ রয়েছে, টাইপ 8। তো বিবিধ টাইপ 8 দুটো প্রশ্ন রয়েছে। তো আপনারা চেষ্টা করবেন ওগুলো করার। এখন আর সময় নেই আমাদের হাতে, যদি না হয় আমাদের পরবর্তী সলভ ক্লাসটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো এখানে রয়েছে স্টুডেন্ট প্র্যাকটিস, হোমওয়ার্ক, অনেক ম্যাথ রয়েছে। এগুলো ম্যাথ করলে হবে, বাইরে আর কিছু করার দরকার নেই। আপনাদের বারবারই প্রত্যেকটা ক্লাসে বলি, যেখানে যত ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথ গুলো করলে তো আপনি ম্যাথের হাফেজ হয়ে যাবেন, তাই না? এর বাইরে আর করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল, হচ্ছে স্যার আমার কাছে ডাইজেস্ট প্লাস বইটিও আছে, লেকচার শিটও আছে। এখন স্যার আমি যদি লেকচার শিট পড়ি তাহলে ডাইজেস্ট প্লাসে সময় পাই না, আর ডাইজেস্ট প্লাস পড়লে স্যার লেকচার শিটে সময় পাই না। সবকিছু মিলে এখন স্যার আমার কি সলিউশন? দেখেন, ডাইজেস্ট ক্লাসটা পরবর্তীতে পড়াচ্ছি, বুঝছেন? এটা আমরা তো লেকচার শিট থেকে পড়াচ্ছি, এটা আগে কমপ্লিট করে না, লেকচার শিট থেকে পড়ে। ডাইজেস্ট ক্লাস থেকে তো আমি পড়াচ্ছি না, পড়াচ্ছি বলেন? না স্যার। তো লেকচার শিট থেকে পড়াচ্ছি, তো লেকচার শিটটা আপনি কোথায় পড়েন? ডাইজেস্ট ক্লাসটা স্যার আমি যদি লেকচার শিটটা ফুল কভারেজ করি তাহলে কি কমন পড়ার আশা করা যায়? কেন যাবেন?
লেকচার শিখতে তো সম্পূর্ণ ফোন পাবে। যাই হোক, আমাদের ক্লাস টাইম শেষ, অন্যবার ক্লাসে হচ্ছে, ক্লাসে বাড়তে হবে। আজকের মতো এখানে শেষ করছি, হ্যাঁ। ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।